এসেছে। দুনিয়া অন্য নারীদের সন্তান থাকলে মায়ের পেটটা বড় হয়ে যায়, আমার গর্ভ কখনো বড় হয়নি। এবং দুনিয়ার মায়েদের ব্যথা যন্ত্রণা বাড়ে, ব্যথা যদি না হয় মা বড় পেরেশান হয়ে যায়, বাচ্চা মনে হয় বাঁচবে না, এই চিন্তা ডাক্তারও পড়ে যায়। কিন্তু আমার সময় এসে গেছে, কোনো ব্যথা যন্ত্রণা কোনো দিনের জন্য হয়নি। অন্যান্য মায়েরা সন্তানকে গর্ভে রাখলে মায়েদের বড় কষ্ট হয় চলাফেরা করতে। আম্মা আমিনা বলতে লেগেছে কোনো দিনের জন্য আমার দয়ার বাচ্চা আমি আমিনাকে কষ্ট কি বুঝতে দেয়নি। এ যুবকেরা তরুণেরা যুগে যেমন নবী আলাইহিস সালাম দের আলিয়ারা এসে সালাম দিতে লেগেছে। হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম, তিনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান, তিনি আম্মা আমিনাকে সালাম দিয়েছে, মুবারকবাদ দিয়ে বলেছে, ও মা আমিনা সাইয়্যিদুল মুরসালিনকে গর্ভে পেয়েছে। পৃথিবী কোটি কোটি মা এসেছে আসবে, মা আমিনারে তোমার মতো মা দ্বিতীয় কেউ হয়নি আর হবে না, কেননা দুনিয়ার সুলতানকে তুমি তোমার কপালে পেয়েছো। এইভাবে প্রশংসা করতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি অবাক হয়ে গেলাম। রাত আস্তে আস্তে গভীর হতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া আসার সময় হচ্ছে। আমি আমিনা দেখতে লাগলাম, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। কোথা থেকে নূরে জ্যোতি আলো, আমি আমিনা দেখতে লেগেছি সুন্দরী সুন্দরী রমণী গায়েবী আমার ঘরে প্রবেশ করেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম, মা আপনারা কারা? ওই রমণীরা বলতে লাগলো, আম্মা আমিনা আমরা দুনিয়ার কোন নারী নয়, আল্লাহর নবী আসবে তার আম্মা সেবার জন্য আল্লাহর জান্নাত থেকে এসেছি, আমরা এখন আল্লাহর জান্নাতি হো। আল্লাহ নবী চাচা জান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী পাকের শিশুবেলার আলোচনার মাহফিল বানিয়েছিলেন, যেটাকে আরবিতে বলা হয় মিলাদের মাহফিল। এই মাহফিলের আলোচনা শুনে আমরা বড় আনন্দিত হই, এই জন্য বলা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। এ যুবকেরা আমি জানতে চাই, আমার নবী পাকের আগমনে আমরা খুশি না বেজার? খুশিটাই তো আরবিতে বলা হয় ঈদ, কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেয়। ঈদ তো দুটো, তাই তো নাকি গো? একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর, এই দুটো ঈদ বলে না। জুম্মার দিনটা ঈদ নয়, ওটা তো সপ্তাহের ঈদ। আর ওটা রোজার ঈদ, ওটা কুরবানির ঈদ। আর রবিউল আউয়াল হলো সমস্ত ঈদের আব্বা জান ঈদ। বুঝতে পারছেন তো নাকি? সব ঈদের ঈদ। কেন রবিউল আউয়াল না হলে দুনিয়াই হতো না। আমার নবীকে না সৃষ্টি করলে, না পাঠালে আল্লাহ কিছু করতেন? আমার নবী যদি না আসতেন কোরবানি আমরা পেতাম? আমার নবী যদি না আসতেন, যে আল্লাহ যদি না বানাতেন, ইব্রাহিম নবীকে বানাতেন, তাহলে সব কিছুর গার্জেন ঈদ হলো রবিউল আউয়াল। সেই আল্লাহর কাছে যদি আমাদের চাকরি অর্থাৎ ঈমান আনার পরে ডিউটিতে যদি একটু এদিক ওদিক হয়েও যায়, আশা রাখা যেতে পারে তিনি বড় দয়ালু, আমাদেরকে যা মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি চাকরি না পাই, হুজুরকে চিনলাম না, হুজুরের আদব হুজুরের প্রেম নাই অর্থাৎ ঈমান নাই, তাহলে তার উপরে কি দয়া হবে? খুব ভালো করে কথা কোনো শুনবেন। আমি মনে করি প্রত্যেকটা বাপ মা ভাই বোনের হৃদয়ে আমার নবীর প্রেম ও আদবকে ঢুকিয়ে দিবার আমি চেষ্টা করছি। জানি না আমার এই খেদমত আল্লাহ কবুল করবেন কিনা, কিন্তু চেষ্টা এটা, মিশন এটা। একটা ব্যক্তি যদি কাবা শরীফের হাতেমে গিয়ে, যেটা কাবারই অংশ, ওর মধ্যে সেজদায় পড়ে যদি কানতে কানতে মারাও যায়, আর তার দিলে যদি নবীর প্রেম আদব না থাকে, সে জীবনে জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। বুঝতে পারছেন আমার নবীর শান কত? তা এই রবিউল আউয়াল মাস এলে আমরা কয়েকটা জিনিস দেখি। নাম্বার ওয়ান, একদল মানুষ ফতোয়ার জুয়ার তুলে দেয়।
ঈদ তো দুটো, আবার কোথায় ঈদে মিলাদুন নবী পেল? এ নবী করেছে কি, নবী সাহাবারা করেছে কি? সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে দেওয়া। আমি আপনাদেরকে খুব সাধারণ ভাষায় বলছি, কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো নিয়ে বিরোধী করাটাই হলো মূর্খমি, বা বিরোধীর কোনো জায়গাই নাই। আমার দেশের স্বাধীনতা নিয়ে কারো কোনো বিরোধী আছে? কেউ যদি বিরোধী করতে যায়, তার বিষয়ে আমাদের কোনো বিরোধী করার জন্য ডিবেটে বসার কোনো দরকার আছে? খুব ভালো তারে বুঝবেন, আমার নবীর আগমন নিয়ে, আমার নবীর দুনিয়ার হাজিরি নিয়ে, আমার নবীর মিলাদ নিয়ে কেউ যদি বিরোধী করে, সেখানে কোন রকম ডিবেট, আলোচনা, চর্চার বা তাল নিয়ে কিছু ভাবার কি আমাদের কোনো দরকার আছে? এটা দিনের থেকেও সত্য, এখন রাতের থেকেও সত্য যে আমার নবী দুনিয়ায় আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে দিবার পরিকল্পনা, এই মাসটা এলে ফতোয়া জুয়ার চলে। এত লাইট লাগাবার কি দরকার, এত টাকা খরচ করার কি দরকার, খানা করার কি দরকার, এসব করে কোথা থেকে পেয়েছো, ইত্যাদি ইত্যাদি। আবার আরেক শ্রেণীকে দেখা যায়, তারা এই নবীর মিলাদের নামে বড় বড় ডিজে বক্স লাগিয়ে নামাজ তো কাজা করে, ছেলে মেয়ে একসাথে হয়ে নানা রকম শরিয়াত বিরোধী কর্ম জুড়ে দিয়ে নবীর আগমন দিবস উদযাপন করছে। সেটা সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আবার দেখা যায় একটা, সেটা কি, বড় বড় মাহফিল তৈরি হয়, সেখানে উলামা হযরতরা আসেন, হাজারো লাখো বাপ ভাইয়েরা, প্রকাশ্য মায়ের বোনেরা পর্দার আড়ালে বসে, আর উলামারা আমার নবীর শিশুবেলার কথাগুলো শোনায়, আল্লাহ তার বন্ধুকে কি নিয়ামত করেছে, কি শানওয়ালা করেছে সেগুলো শোনায়, আর উম্মত শুনে বড় খুশিতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে, নবীর গুণগান গায়, আল্লাহ পাকের তাকবীরে ধ্বনি দেয়। এটা হলো সাহাবা হুজুরদের সুন্নাত অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা একটু এবারে আগিয়ে যাই। ঈদে মিলাদুন নবী এর মানেটা কি? ঈদ শব্দের বাংলা মানে হলো খুশি, এমন খুশি যেটা ঘটে একবার, আসে বারবার, আর যতবার আসে আমাদের মনকে রুখে রাখা যায় না, অটোমেটিক মনের মধ্যে একটা আনন্দ হয়। আরে নবীর আগমনের মাস এসে গেছে, আমার নবী এসেছিলেন, আজ তাই আমরা মানুষ হতে পেরেছি। আমার নবী এসেছিলেন, তাই তো মাকে সম্মান করতে পাচ্ছি। আমার নবী এসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাপের মর্যাদা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ন্যায়ের কথা, সত্যের কথা, মনুষ্যত্বের কথা। কেন আমার নবী যখন আসেনি, এই পৃথিবী ছিল অন্ধকারে আচ্ছন্ন। আইয়ামে জাহিলিয়াত বলা হয়, বাপরাই নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিত। তামাম পৃথিবীর বুকে এই অশান্তি শুরু হয়েছিল। নারীরা তার বাপের হাত থেকে ইজ্জত ও জানকে বাঁচাতে পারছিল না। গরিবরা ধনীদের হাত থেকে নিজেদের জানমাল বাঁচাতে পারছিল না। তৎকালীন সময়ে রোম থেকে শুরু করে পারস্যের ইতিহাসগুলো শোনেন, শুনছেন তো নাকি যুবকরা? রোম ছিল পৃথিবীর দাদা, পারস্য, এভাবে কেসরা, কাইসার, পৃথিবীর বড় বড় হুকুমত ছিল, যারা মানুষকে কৃতদাস, দাসী বানিয়ে দিয়েছিল। খুন, ধর্ষণ, সন্ত্রাসী পৃথিবীতে আম হয়ে গিয়েছিল। পুরো পৃথিবী অশান্তির দাবানলে জ্বলছিল। অশিক্ষিত, বর্বর, মূর্খতে আচ্ছন্ন পৃথিবী। পুরো পৃথিবীর মানুষ, মজলুম মানুষগুলো আশা অপেক্ষায় আছে, কেউ তো একজন আসবে এই অন্যায়ের হাত থেকে আমাদেরকে মুক্ত করবে। ঠিক সেই সময় এই ধ্বংস পৃথিবী ও মানবতাকে
মানব জাতিকে বাঁচাবার জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসে এই পৃথিবীর মানুষকে ইনসাফ শিখিয়েছে, ইনসানিয়াত শিখিয়েছে, মনুষ্যত্ব শিখিয়েছে, মানব বন্ধন শিখিয়েছে, সম্প্রীতি শিখিয়েছে, ভ্রাতৃত্ব শিখিয়েছে, ঐক্য শিখিয়েছে, মায়ের মর্যাদা, বাপের মর্যাদা, স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার। এইভাবে পুরো পৃথিবীর বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাসীকে খতম করে আমার দয়ার নবী সাম্য, শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনার মাসে নবীর আলোচনার চর্চা দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে তোমরা আলোচনা করো। আর কারো কথা প্রয়োজন আছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি বলে দিন আমার রহমত ও আমার ফজল পেয়ে মানুষ যেন খুশি আনন্দ বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সেই খুশি আনন্দটা শরিয়তের গণ্ডির মধ্যে, শরিয়তের গণ্ডির মধ্যে থেকে করতে হবে। বড় বড় বক্স লাগিয়ে দিয়ে হই হই করা, মিউজিক বাজানো, এগুলো কি ইসলাম শরিয়তে জায়েজ আছে? এভাবে নয়। আলোচনা করো। বা তুমি জুলুস বার করলে সেখানে উজু অবস্থায় মাথায় টুপি ইসলামিক ইউনিফর্মে এক রাস্তা দিয়ে তুমি শান্তিভাবে গেলে, অপর মানুষের কোনো যাতায়াতের অসুবিধা না হয়, এটাকে বজায় রেখেও তুমি করতে পারো। আমার কথা বুঝতে পারছে? তাহলে আল্লাহ কি বললেন? রহমত পেয়ে আর ফজল পেয়ে খুশি বানাও। বলুন তো আমার নবীর থেকে বড় নিয়ামত, বড় আল্লাহর ফজল দ্বিতীয় কিছু আল্লাহ পাঠিয়েছে? যত নবী এসেছেন সবাই বড় নিয়ামত উম্মতের জন্য, মানুষের জন্য। আল্লাহ কিন্তু কাউকে পাঠিয়ে বলেনি যে আমি তোমাদের উপরে শুকরিয়া, তোমাদের উপরে আমি ইহসান করলাম। কিন্তু আমার নবী পাককে পাঠিয়ে আল্লাহ বলেছে আমি মুমিনদের উপরে ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের উপরে ইহসান করেছে, এই ইহসানের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? শুকরিয়া অনেক ভাবে হয়। নিজের মনে মনে শুকরিয়া আদায় করা যায়, দু চারজনকে নিয়েও করা যায়। কিন্তু আল্লাহ বলছেন আমার হাবিবকে পেয়ে তোমরা খুব চর্চা করো, খুব খুশি বানাও। তার মানে এটা মনে মনের ব্যাপার নয়, এটা তোমাকে প্রচার প্রসারের মাধ্যম দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবথেকে বড় নিয়ামত করেছে। দুটো হাত আমাদের জন্য নিয়ামত তো নাকি গো? এই হাত দুটো না থাকলে কত অসহায় বলুন তো। কে দিয়েছে? আল্লাহ কি বলেছে আমি তোদের উপরে ইহসান করেছি? বলেন। দুটো চোখ কে দিয়েছে? এই চোখ না থাকতাম একা চলতে পারতাম? তাহলে এই দুটো চোখ বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ, কিন্তু বলেন যে আমি তোদের উপরে ইহসান করলাম। দুটো পা দিয়েছেন আল্লাহ, না হলে চলতে পারতাম না, তাও আল্লাহ বলেন ইহসান করলাম। জিন্দেগি দিয়েছে, জান আল্লাহ দিয়েছে আল্লাহ, তারপরেও বলেন না তোদের উপর আমি ইহসান করলাম। কিন্তু 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আমার নবীকে পাঠিয়ে আল্লাহ বলছেন মুমিনদের উপরে আমি আমার মাহবুবকে পাঠিয়ে বড় ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে আল্লাহ বুঝাচ্ছেন তোদের পায়ের থেকে, হাতের থেকে, চোখের থেকে, জিন্দেগির থেকে, জানের থেকেও আমার বন্ধু হলো অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর পেয়ে আমরা খোদার শুকরিয়া আদায় করি, এটা হলো শুকরানা মাহফিল। এবং আমরা এখানে খুশি প্রকাশ করি আমার নবীর আলোচনাগুলো শুনে, ছোটবেলার আলোচনাগুলো শুনে। এবং আল্লাহ কোরআনে বললেন রাহমাতাল লিল আলামিন, আমি রহমত করে পাঠিয়েছি। কেমন দয়া, কেমন রহমত আমার নবী! আমার নবী কি শুধু মুসলমানদের জন্য রহমাতাল লিল আলামিন? আমার নবী তামাম মখলুকাতের জন্যই দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই নবী পেয়ে আমাদেরকে শুকরিয়া আনন্দ প্রকাশ করতেই হবে, এটা আল্লাহর হুকুম, সেই হুকুম আমরা পালন করছি। এবারে সময়ের একটা ডিমান্ড থাকে, এখন হ্যাচাক জ্বালিয়ে যদি আমি করি আজকের দিনে আমাদের নিউ জেনারেশন কার পাবো না, কারণ সময়ের ডিমান্ড করছে। তাই একটু লাইটিং করা, আলো করা, যাতে করে আমাদের নিউ জেনারেশন বা যুব সমাজ তারা একটু ভিড় করে, এর চরে কত সুন্দর করে সাজিয়েছে, ওটা হলো মূলত অ্যাট্রাকশনের জন্য। কিন্তু আমার উদ্দেশ্য কি, যাতে ওই অ্যাট্রাকশনে ও ছুটে আসে, আর আসলেই ওর দিলে আমার নবীর প্রেম ঢুকাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আলোর দিকে ছুটছো কেন? তুমি তো তোমার কন্যার বিয়ের সময় আলো লাগাও, তখন তো ফতোয়াবাজি হয় না। তুমি তো তোমার বেটার বিয়ের সময় গরু জবাই করে খানা করে লাইটিং করে খাওয়াও, তখন তো ফতোয়া হয় না। এখানে আলো তো তোমার ফতোয়া হচ্ছে কেন? হ্যাঁ, এটা উদ্দেশ্য মানুষকে আকর্ষণ করে টেনে নিয়ে আসা, বিশেষ করে যুব সমাজকে, বিশেষ করে নতুন প্রজন্মকে। যখন এই মাস হলো, সঙ্গে সঙ্গে সব বাড়িতে আলো সাজতে শুরু হয়েছে। আমাদের নতুন প্রজন্ম বাচ্চা কোনো জিজ্ঞেস করবে, আব্বা কি ব্যাপার? আরে আমার নবীর আগমনের মাস। পরে বছর আবার কি ব্যাপার? নবীর আগমনের মাস। ও বাচ্চা জেনেই গেল লাইটিং যখন হচ্ছে তার মানে হুজুরের আহমদের মাস এসে গেল, ওর দিলে হুজুরের মহব্বত চাহা ঢুকতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, পুরো পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, আমাদের দিল থেকে রাসূলকে বার করে দাও। কেন নেতা যদি না থাকে ও সমাজ কখনো কামিয়াবি হতে আমরা রাসূলের ওয়ারিস, আমরা বড় বড় মজলায় যাই, বড় বড় জলসায়, মসজিদে দাঁড়িয়ে পড়াই, নবীর সম্বন্ধে যুবককে শোনাতে চাই না। অথচ আমাদের কাছে সবই আছে। মসজিদ বাড়ছে না কমছে? নামাজি যদি না বাড়ে তো মসজিদ বাড়ছে কেন? মাদ্রাসা বাড়ছে না কমছে? ছেলে যদি না পড়াশোনা করে ধর্মীয় শিক্ষা, তাহলে বাড়ছে কেন? সব জায়গাতেই বাড়ছে। অপর দিকে আমাদের বিপদ ও আমাদের উপরে জুলুম বাড়ছে না কমছে কেন? নামাজি বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, টুপি বাড়ছে, বোরখা বাড়ছে, সব বাড়ছে, তারপরও মার খাচ্ছি কেন? আমাদের সব জায়গাটা ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ভাটা পড়ে গেছে, যেটা হলো মূল হুজুরের প্রেম ও আদব। খেয়াল করে দেখো, প্রচুর জলসা হয়, প্রচুর কিছু হয়, আমার নবীর শান নিয়ে আমাদের করে শোনাতে চাই না, আমার নবীর আজমত নিয়ে আমাদেরকে শোনাতে চাই না, আমার নবীর মাকাম নিয়ে আমাদেরকে শোনাতে চাই না, আমার নবীকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে আমাদেরকে শোনাতে চাই না। কেন চাই না? যাতে হুজুরের প্রেমিক না আমরা হয়ে যাই। আর প্রেমিক যদি হয়ে যায় ঈমানদার হয়ে যাব, আর ঈমানদার মুচকে যাবে, মিটে কিন্তু যাবে না। ঈমানদারকে মিটাতে কেউ কখনো পারেনি আর পারবে না। আসুন এবারে আবার নবীর কিছু কথা আলোচনা করব, দেখি আপনারা খুশি হন কিনা। দেখুন তো আমার নবীকে কি নিয়ামত করেছে আল্লাহ। নবী চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এলাকার মানুষকে দাওয়াত দিয়ে সব ডেকে এক জায়গায় জড়ো করেছে, যেমন আপনারা জড়ো হয়েছেন। নবী চাচাজান ডেকে জড়ো করেছে, জড়ো করে সেখানে নবী চাচা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, ওয়াজ করছে। কি ওয়াজ? আমার নবীর ছোটবেলার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর ছোটবেলার কথা বলা, এটা নবীর সাহাবী এবং নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাশ দিয়ে যাচ্ছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা বা এলাকার মানুষরা দাঁড়িয়ে গেলেন, গিয়ে সালাম দিলেন। তাই আমরাও দাঁড়িয়ে সালাম দিই। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তোমরা কি করছো? নবী পাকের চাচাজান বলছেন, হুজুর আমি আমার গ্রামবাসীকে ডেকে, প্রতিবেশীকে ডেকে আপনার শিশুবেলায় যা ঘটনা ঘটেছিল আম্মা আমেনার মুখে শুনেছি, আমি নিজেও কিছু দেখেছি, আমার বোনের থেকে কিছু শুনেছি, অর্থাৎ নবী পাকের ফুফুজান, এই সব কথাগুলো আমার গ্রামবাসীকে শোনাচ্ছি যে আমার নবী যখন এসেছিল এই 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 ঘটনা ঘটেছিল।
আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। শুনছো যুবকরা? খুশি হয়ে গিয়ে বলছে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাআত তোমাদের জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর শুধু আমাদের জন্য না, যুগে যুগে যারাই আপনার শিশুবেলার আলোচনা করবে, মিলাদ করবে? আল্লাহ নবী বললেন, যারাই আমার শিশুবেলার আলোচনা করবে, শুনবে, খুশি বানাবে, আনন্দ করবে আমার আলোচনা শুনে, তার মানে মহব্বত আছে। কি কারো যদি বাচ্চার প্রশংসা করা হয় তার বাবা মা খুশি হয়, তার যদি রাসূলুল্লাহর আনন্দ ছোটবেলার কথা বলা হয় নবীও খুশি হয়, আল্লাহও খুশি হয়, তাদেরকেই আমি নবীর শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কারো মাথায় যেতে পারে যে এতগুলো লোক বসে আছে, এদের মধ্যে আকসার তো মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট পরা, ঠিক মতো নামাজই পড়ে না, হয়তো এদেরকে নবী শাফাআত করবে? তো শাফাআতটা কার জন্য? ওলির জন্য না পাপীর জন্য? শাফাআতটা কার জন্য? ভালো লোকের জন্য না খারাপ লোকের জন্য? ভালো লোকের জন্য শাফাআত তো দরকার নেই, শুধু জান্নাত যাবে। খারাপ লোকের জন্যই তো শাফাআত হবে। আমরাই তো সেই আসামিগুলো, আমাদের জন্যই তো নবী শাফাআত করবে, আমাদের ঘরেই তো নবী পার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আপনি এত ভেঙে পড়ছেন কেন? যদি সব ছেলেগুলো জান্নাতে যায় তো আপনারও তো বুকে ব্যথা হয় কেন? অসুবিধা আছে জান্নাত গেলে? তা জান্নাত যাবার মতো আল্লাহ তৈরি করে নিতে পারে না, পারে না? আমি তো প্রথমেই বললাম, এই ছেলেগুলো কালকে নামাজি, মুত্তাকি, পরেজগার, হাজি, গাজী, আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। আল্লাহ নবীর শাফাআত যখন হবে, তাকে আল্লাহ উপযুক্ত শাফাআত পাওয়ার তৈরিও করে নেবে। তোমার আমার মাথায় চাল ভেঙে পড়ে কেন? হ্যাঁ, সব জায়গাতে আমি তুমি বিশ্বাসী করি, আর শুধু নবীর বেলাতেই সমস্যা কেন? হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত বললে কোনো আপত্তি হয় না। মায়ের আল জান্নাত তাহতা আকদামুল উম্মাত, হাদিস পাক আছে না নাই? মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত, কোন সমস্যা এলে বিরোধী আছে? এই জোরে বলেন। আর যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে এক ঝলক যে দেখবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ফতোয়া শুরু হয়ে যায়। তাহলে জানতে হবে মুসলমান ভেতরে মুনাফিকি। এর লক্ষ্য উম্মতকে নবীর সাথে সরাবে। কেন সরাবে? যাতে ঈমানটা চলে যায়। ঈমান চলে গেলে কি হবে? আমাদেরকে যারা মিটাতে চাইছে তারা সাকসেসফুল হবে। কোন দেশে পারমাণবিক শক্তি আছে? আমার ভাই বুঝছেন তো নাকি? অনেকে বিরক্ত হচ্ছেন নাকি? আমি টান দেবো, চিন্তা করছেন কেন? আনন্দ এইসব শোনাতেই তো ভক্ত, কিন্তু না, এটাও জানতে হবে। প্রথম জিনিসগুলো একটু শুনেলেন। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, সে দেশের সঙ্গে লড়াই করতে কেউ চায়? কেন চাই না? এই পারমাণবিক শক্তি আছে, মেরে দিলেই বই শেষ, তাই তো নাকি? পারমাণবিক শক্তিটা কি? এটা মানুষ তৈরি করেছে। তা মানুষ তৈরি করেছে, তার যদি এত শক্তি হয়, তাহলে বলুন, যার দিলে ঈমান আছে, তার সাহায্যকারী আল্লাহ, আল্লাহর শক্তি বেশি না পারমাণবিক বোমের শক্তি বেশি? যার সাহায্যকারী আল্লাহ হবে, অর্থাৎ যার দিলে ঈমান মজবুত আছে, তাহলে তার পাওয়ারটা কত? ওই তো খেয়াল করে দেখুন না, খাজা মঈনুদ্দিন আজমিরি 800 বছর আগে চলে গেছে, এখনো তার পাওয়ার কত? দেশের প্রধানমন্ত্রী চাদর পাঠাচ্ছে। এই জানেন না? জানেন না? তাহলে দেশের প্রধানমন্ত্রীর থেকে পাওয়ার তুলনা করতে চাইছি না, কেন ওনার মাকাম অনেক বড়। কথা মাথায় ঢুকছে? কিন্তু 800 বছর আগে চলে গেছে, এখনো পাওয়ার চলছে। কত দেখেছেন? যেই প্রধানমন্ত্রী হয় চাদর কিন্তু পাঠাতে হয়। শুনছেন তো নাকি? কিসের পাওয়ারে? হুজুরের গোলামি, হুজুরের গোলামি। 850 বছর চলে গেছে। বাগদাদের সুলতান আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসিমি আল হাসানি আল হুসাইনি, আমেরিকা কত বোম ফেলেছে, একটাও ফাটেনি। মিসাইল ফেটেছে, একটাও ফাটেনি। কেন? নবীর গোলাম আছে। লাস্টে কি করেছে? পায়ে হেঁটে নেমেছে, পায়ে হেঁটে নেমেছে। তুই যা করছিস করবে যা, দাদাগিরি যে করবি নি তাহলে হবে না। পায়ে হেঁটে নেবে, নত হয়েছে। তাহলে চিন্তা করুন, 850 বছর আগে চলে গেছে, পাওয়ারটা কিসের?
ইমান, ইমানটা কিসের? নবীর গোলামি। যে যত বড় গোলাম তার ইমান তত বড় পাওয়ারফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথার মধ্যে ঢুকাও যুবক। সব জায়গায় কম্প্রোমাইজ চলে, সব জায়গায় সেটিং চলে, আন্ডারস্ট্যান্ডিং করো, চলো দুদিনের দুনিয়া করে লাও, করে লাও, করে লাও। কিন্তু আল্লাহর নবীর প্রেম ও আদবের কাছে কোনো সেটিং চলে না। এটা হচ্ছে রেড জোন, 0 পয়েন্ট। এখানে শুট করে আউট ছাড়ার কোনো রাস্তা নাই। মনে থাকবে। আল্লাহ নবী চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী পাকের শিশুবেলার আলোচনার মাহফিল বানিয়েছিলেন, যেটাকে আরবিতে বলা হয় মিলাদের মাহফিল। এই মাহফিলের আলোচনা শুনে আমরা বড় আনন্দিত হই, এই জন্যে বলা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। এ যুবকেরা, আমি জানতে চাই আমার নবী পাকের আগমনে আমরা খুশি না বেজার? খুশিটাই তো আরবিতে বলা হয় ঈদ, কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেয়। ঈদ তো দুটো, তাই তো নাকি গো? একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। এই দুটো ঈদ বলে না? জুম্মার দিনটা ঈদ নয়, ওটা তো সপ্তাহের ঈদ। আর ওটা রোজার ঈদ, ওটা কুরবানির ঈদ। আর রবিউল আউয়াল হলো সমস্ত ঈদের আব্বা জানি ঈদ। বুঝতে পারছেন তো নাকি? সব ঈদের ঈদ। কেন রবিউল আউয়াল না হলে দুনিয়াই হতো না। আমার নবীকে না সৃষ্টি করলে, না পাঠালে আল্লাহ কিছু করতেন? আমার নবী যদি না আসতেন কোরবানি আমরা পেতাম? আমার নবী যদি না আসতেন, যে আল্লাহ যদি না বানাতেন, ইব্রাহিম নবীকে বানাতেন, তাহলে সব কিছুর গার্জেন ঈদ হলো রবিউল আউয়াল শরীফ। তাহলে এই দিনটা আমরা সুন্দর করে যেমন সব ঈদের সাজগুজ করি, ঘর পরিষ্কার করি, করেন তো নাকি? সেইটা করতে হবে, যাতে করে আপনাকে দেখে আপনার বাচ্চা প্রশ্ন করে, আব্বা আজকে কেন, আজকে কেন? যেমন কুরবানির ঈদে জিজ্ঞেস করতে হয় না, ছেলে জেনে গেছে। রোজার ঈদেও ছেলে জেনে গেছে, ভোরবেলা উঠে পড়ছে নামাজ পড়তে যাবো, ঈদের নামাজ। এইটাও যেন আপনার বাচ্চার সিনাতে কাঁথে, তবে ওই দুটো বাঁচবে। আর এইটাকে যদি ভুলিয়ে দিতে পারে, ওই দুটো অটোমেটিক। এটা ইসলাম বিদ্বেষীদের প্ল্যান, নবীকে ভুলিয়ে দাও। আর একটু ওখানে আগিয়ে চলে, আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিনটা হলো আমার মিলাদের দিন, আমার মৌলুদের দিন। এই দিনেতে আমি দুনিয়া জমিনে এসেছিলাম, এই জন্য আমি শুকরানা এই দিনে আমি রোজা রেখে থাকি। একবার এসেছেন, একটা রোজা রাখলি তো হতো না, প্রতি সোমবারই রাখি। আল্লাহ নবী 40 বছর বয়স হয়ে গেল, নবী আমার নবুয়তের ডিউটিতে কাজে জয়েন্ট হয়ে গেলেন। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের সমাজে একদল মানুষ প্রচার করে বেড়ায় নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই আকীদা ধারণ করলে ঈমান চলে যাবে, ঈমান চলে গেলে আমাদের পাওয়ার শেষ হয়ে যাবে, জালিমরা আমাদেরকে মিটিয়ে দেবে। আমার নবী পাক 40 বছর বয়সে নবী হয়নি, আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে। আল্লাহ, লেগুন আমার ভাইদের জানা দরকার আছে না? নাই তো গুমরা করে ফেলবে তো। মুখ ভর্তি দাঁড়িয়ে, মাথায় টুপি, নামাজ, তাহাজ্জুদ, কপালে দাগ হয়ে গেছে, নবীকে জানে 40 বছর বয়সে নবী হয়েছে। তো ও বেঈমান জাহান্নামে ঢুকলে আর বেরোবে কোনোদিন? তাহলে এগুলো তো জানাতে হবে নাকি আমার নবী সম্বন্ধে? আমি কি ভুল করছি? যুবকরা বলো, শুনতে ইচ্ছুক তো নাকি? চাকরির লেটার পেয়েছে অনেক আগে, আমাদের হয় না? হয় না? আর ডিউটি করে 1 তারিখ থেকে, সামনের মাসের 1 তারিখ থেকে ডিউটিতে জয়েন্ট হবে। আমার নবী নবুয়াত পেয়েছে যখন কোনো কিছুই ছিল না। আল্লাহ যখন নিজেকে জাহির করতে চাইলেন,
তখন আল্লাহ কুন কাফ নুন হো যা ফায়াকুন একটা নূর হলো, যার নাম আল্লাহ রাখলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হযরত নবী একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত জিবরাইল আপনার বয়সটা কত? জিবরাইল বলেছিলেন কি নমুনা ছিল। হযরত জিবরাইল বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমাকে যখন বানানো হয়েছিল, আমি সৃষ্টি হয়েছিলাম যখন, তখন না মিকাইল ছিল, ইসরাফিল ছিল, আজরাইল ছিল, না জমিন ছিল, আসমান ছিল, না ফারিস্তা ছিল, না জান্নাত জাহান্নাম ছিল, কোনো কিছুই ছিল না। আদম ছিল না, মুসা কালিমুল্লাহ ছিল না, ঈসা রূহুল্লাহ ছিল। ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন সৃষ্টি হয়ে মাথাটা তুললাম, আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের চাদর রয়েছে। ওই জ্যোতি নূরের লাইটিং এর চাদরে একটা তারার মতো চমক দেখেছিলাম। ওই চমকটা দেখে আমি বড় দিবানা হয়ে গেলাম। প্রতিটা মানুষ বা প্রতিটা ব্যক্তি সুন্দরকে সবাই পছন্দ করে, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই নূর আলো তারাটা জ্যোতিটা চমক দেখে এত সুন্দর ছিল, আমি বড় দিবানা হয়ে গেলাম। আমি দেখার জন্য তাকিয়ে রইলাম। একদিন যায়, দুদিন যায়, এমন করে দেখা যায় 70,000 বছর কেটে যাবার পরে ওই তারাটা দ্বিতীয়বার চমকে উঠেছিল। দ্বিতীয়বার দেখার পরে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আরো দিবানা হয়ে গেলাম। তৃতীয়বার দেখার জন্য আবারও 70,000 বছর ধরে অপেক্ষা করলাম। 70,000 বছর পরে ওই তারাটা আবার দ্বিতীয়বার উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখার জন্য আরো বেতাবেচাইন হয়ে উঠলাম। এইভাবে 70,000 বছর ছাড়া ছাড়া একবার একবার করে ওই নূরের ঝলকটা দেখতাম, ওই তারার চমকটা দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি মোট 72,000 বার দেখেছি। এই কথাটা যখনই শেষ হয়ে যায়, আল্লাহ নবী মুচকে এসে বলেছিল, জিবরাইল রে, ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার স্লোগান কেউ মাহফিলে দেবে না, ওই রাস্তা পর্যন্ত ঠিক ছিল। এই মাহফিল হলো আমার হুজুরের। আমি এমন কোন লাট সাহেব নয় যে হুজুরের মাহফিল আমার প্রশংসা করতে হবে। আমি হুজুরের একটা চাকর, গোলাম। আমি তো আরো খুশি হই কেউ যদি আমাকে বলে হুজুরের দরবারের পাহারাদার কুকুর, আমি তো আরো খুশি হব। তাহলে আপনি হয়তো শুনবেন আশরাফুল মখলুকাত হয়ে কুকুরের কথা বললেন। আরে মানুষ হলো কুকুরের থেকেও নিকৃষ্ট। মানুষের মধ্যে একদল মানুষ আছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, অথচ আসহাবে সাফ, আজ কি বলে সূরা কাফের মধ্যে আছে 7 জন ওলিকে একটা কুকুর পাহারা দিয়েছিল, কিতমিন, সে আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিয়েছে জান্নাতি, তাকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে, সে কুকুরটা নাপাক নয়। কথা মাথায় ঢুকলো? তাহলে 7 জন ওলিকে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেতে পারে, আরে ওলি তো সে হয় যে মুহাম্মদ রাসূলের উপরে ঈমান আনে, মুহাব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার স্লোগান দেবেন না, হুজুরের স্লোগান দেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুরের স্লোগান দেবেন, কেন দাদা হুজুর হলেন আমার নবীর উপযুক্ত আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। উপযুক্ত আওলাদ, কেন তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ আর নবীদের মধ্যে একটা পার্থক্য, নবুয়াতটা পাইনি, বাকি সমস্ত কিছু ক্ষমতা আল্লাহ মুজাদ্দিদদের ঘরে দিয়ে পাঠান। তাই যুবকদের বলবো, আখরি জামানা হাজারো রকম দাড়ি টুপির ভেতরে চলছে, ইদিক উদিক না করে মুজাদ্দিদ জামানকে ধরে রাখো যদি তুমি কামিয়াবি হতে চাও। বাকিটা যার যার ইচ্ছা। তাহলে কি বললেন?
70,000 বছর ছাড়া ছাড়া একবার করে তারাটা উদিত হয়। 72,000 বার জিয়া সাল্লাম দেখেছে, তখনও আমার নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো আমার যুব সমাজ শুনছো, বলো এই নেতা ছেড়ে দিয়ে দ্বিতীয় কারো পিছনে ছুটা দরকার আছে? এতে কি আমাদের গর্ব হয় না? আমাদের কি খুশি হয় না যে আমরা যিনার অনুসারী, যিনাকে রাসূল বলে, লিডার বলে, নেতা বলে মেনেছি, তিনার মতো কেউ আসেনি আর আসবে না। এবং সর্বধর্মের মহাপণ্ডিত যারা, সর্বধর্মের মহাপণ্ডিত যিনারা ছিলেন, সবাই স্বীকার করেছেন মুহাম্মদ রাসূল সর্বকালের সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আম্মা জান আমিনা হুজুরের কাছে যাই, তিনার জবান থেকে তিনার লালের কথা একটু শুনি, তিনার জবান থেকে তিনার সন্তান আমাদের নবী পাকের কথা একটু শুনি। এ যুবকেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি আমিনা আমার গর্ভে সন্তান হয়েছে। আব্দুল্লাহ বিজনেসের জন্য বাইরে গেল, কিন্তু আর ফিরে আসলো না। আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, আমার গর্ভে মুহাম্মদ রাসূল রয়েছে। এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আম্মা জান আমিনা মন খারাপ করে আমার রাসূলুল্লাহকে গর্ভের মধ্যে রেখে আব্দুল্লাহ হুজুরের ঝুপড়ি ঘরে আস্তে আস্তে আমার রাসূলুল্লাহ আম্মার পেটে বড় হতে লেগেছে। একদিন যাই, দুদিন যায়, এইভাবে দিন যেতে লেগেছে। হঠাৎ করে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমি আমিনা আমার খবের মধ্যে আসলো, আমার ঘুমটা ভেঙে গেল। হযরতে জিবরাইল বলতে লেগেছে, এ আমিনা, আপনার গর্ভে যে সন্তান রয়েছে, ওই সন্তানের নাম দুনিয়ার কেউ রাখবে না। ওই সন্তানের নাম তাওরাতে, জবুরে, ইনজিলে, আসমানি কিতাবগুলোতে আমাদ রাখা হয়েছে। ওই সন্তানের নাম কোরআনে মুহাম্মদ রাসূল রাখা আছে। আপনার বাচ্চার নাম আল্লাহ পাক বড় যত্ন করে রেখে দিয়েছে। ইতিপূর্বে এই নাম কখনো কেউ শুনেনি, কেউ রাখেনি। এই নামটা হলো মুহাম্মদ। আমার নবীর নাম আল্লাহ দিচ্ছেন, তাহলে কিছু রহস্য আছে না নাই? যে আল্লাহ পাক চান তার হাবিবের নাম যেই লিখে আমার হাবিবের নামে যেন চুমা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা দেওয়াটা একটা তাজিমের লক্ষণ, তাই তো নাকি? আল্লাহ চাই আমি আপনি সকলে বলি আল্লাহ। বলুন বলুন আল্লাহ, খেয়াল করে বলুন আল্লাহ। আর আমার রাসূলুল্লাহর নাম বলেন মুহাম্মদ। ঠোঁটে ঠোঁট না লেগিয়ে আমার নবীর নাম বলেন, বলুন। দেখুন, তুই হিংসাই ডাকিস আর ভালোবেসেই ডাকিস, আমার হাবিবকে চুমা তোকে দিতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম রেখেছে। আবার দেখুন আহমদ, ওটা আমার নবীর নাম। ঠোঁটে ঠোঁট না লেগিয়ে বলতে পারবেন আহমদ নাম? দেখুন আল্লাহ তার বন্ধুর নাম রেখেছে। কত ভালোবাসে। আম্মা জান আরো বলতে লেগেছে, যেদিন আমার মুহাম্মদ রাসূল আমার পবিত্র মোবারকে গর্ভে চলে আসে, ওই দিনে একসাথে 12 জন নবী আলাইহিস সালাম আমার খবে এসে আমি আমিনাকে সালাম মোবারকবাদ দিয়েছে। এই দুনিয়ার মানুষেরা আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার অন্য বাচ্চাদের মতো নয়। আমার বাচ্চা যখন আমার গর্ভে
চলে এসেছিল, আমার পবিত্র রেহেম মোবারকে যখন চলে এসেছিল, আমি যেমন সময় দেখতে পেলাম আমার ঘরের দেয়ালগুলো আমাকে মোবারকবাদ সালাম দিতে লেগেছে। আমি আমিনা যখন কোন রাস্তা দিয়ে যেতাম, ওই রাস্তা ধারে যখন পাথর থাকতো, ওই পাথরের কোনা কোনো গড়িয়ে 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 এসে আমার কদমের কাছে লুটিয়ে গিয়ে রুকে গিয়ে তার ভেতর থেকে আমার নাম ধরে বলতে থাকতো, আমিনা সালাম শান্তি তোমার উপরে, মোবারকবাদ তোমার উপরে। এ আমিনা রে, দোনোজানের সুলতান আল্লাহ তোমার গর্বে দিয়েছে। আম্মা জান আমিনারও বলতে লেগেছে, আমি বিবাহর পরে পরে বা বিবাহর আগে যখন কুয়া থেকে পানি আনতে যেতাম, কেন তৎকালীন সময়তে কুয়া থেকে পানি উঠাতে হতো, কুয়াতে রশি দিয়ে এবং বালতি করে পানি উঠাতে হতো, যার জন্য বড় প্রেসার দিতে হতো, কষ্ট করতে হতো। কিন্তু যেদিন থেকে আমার সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার গর্ভ মোবারকে চলে এসেছে, আমি আমিনা যখনই পানি তুলতে গেছি, আমি প্রথমবার অবাক হয়ে গিয়েছিলাম। এমন সময় দেখতে পেলাম পানির ভেতর দিয়ে সালাম আসছে, মোবারকবাদ আসছে, এবং পানির মধ্যে থেকে হালচাল শুরু হয়েছে। ওই পানি যেমন ভূমিকম্পে ফুলে ফুলে কানায় চলে এসেছে। আমি আমিনা পানি উঠিয়ে নি। শুধু এটা নয়, আম্মা আমিনা বলতে লেগেছে, এই দৃশ্য হয়ে যাবার পর এলাকার নারীরা সবাই কুয়ার ধারে গিয়ে অপেক্ষায় থাকতো আমি আমিনা কখন যাব। যখন আমি যেতাম পানি ওইভাবে সালাম দিয়ে উঠে আসতো। আমি পানি উঠিয়ে নিবার পরে সমস্ত নারীরা আমাকে বলতো, আমিনা রে চলে যাবেন না, আপনি চলে গেলে পানি নেবে যাবে, দাঁড়িয়ে থাকুন, আমাদেরকে কষ্ট করতে হবে না, কুয়ার পানিটা আমরা উঠিয়ে নি। আরো জোরে বলুন সুবহান। বলো আমার নবীর এই কথাগুলো শুনে তোমাদের মধ্যে একটা আনন্দ আসছে, হ্যাঁ কি না? কার কার আসছে একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো তো। শুকরিয়া আদায় করে আল্লাহর নামে জয়গান দাও। নারে তাকবীর, নারে দিবেন, নারে দিবেন। সরকার কি আমদ, হুজুর কি আমদ, পুর নূর কি আমদ, হাবিবুল্লাহ কি আমদ, রবিউল আউয়াল কি মहीना। নারে দিবেন। গোস্তাগে রসুলদের জলে জলুক গে যাক, আমরা হুজুরকে নিয়েই থাকবো। বলুন ইনশাআল্লাহ। একটা জীবনী যখন তৈরি হবে, হুজুরের ছোটবেলার আলোচনাটা বাদ দিয়ে হবে নাকি? ছোটবেলার আলোচনার মাহফিলকে কি বলা হয়? মিলাদের মাহফিল। বলুন কি বলা হয়? মিলাদের মাহফিল। নবী নূরলে যেখানে আলোচনা হয়, নূরিয়াতের মাহফিল। খতমে নবুয়াত নিয়ে আলোচনা হলে খতমে নবুয়াতের মাহফিল। হুজুরের সুরাত নিয়ে আলোচনা হলে সুরাতুন নবীর মাহফিল। আখলাক নিয়ে আলোচনা হলে আখলাকুন নবীর মাহফিল। কথা বুঝে আসছে? এই মাসটাই এলে নবীর গোলামরা, আহলে সুন্নাত আল জামাআতের আকীদার মানুষেরা তারা কি করে? নবীর ছোটবেলার আলোচনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটুখানি আগিয়ে যান, আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল মুত্তালিব, যিনি মক্কা শরীফের সর্দার ছিলেন, কাবার দায়িত্ব ছিলেন, পুরো মক্কা তিনি সর্দার ছিলেন। আবরাহা রাজা যখন বাদশা যখন কাবা শরীফকে ভাঙতে এসেছিল, আব্দুল মুত্তালিব হুজুরের ইতিহাস তো আপনারা সবাই জানেন। নবীর দাদার 5 মিনিটে দুটো কথা বলবো। কি নবীর দাদার কথা একটু শোনেন নাকি? দুটো কথা বলি। আরে কি না বলবেন তো, না গরমে কষ্ট হচ্ছে? আরে হুজুরের মহব্বত থাকলে গরম কেন? পুলসুরাতের উপর দিয়ে পার হবে, বুঝতেও পারবে না।
তলায় জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। যখন নবীর আশিকরা পার হবে, জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, যাদের দিলে আপনারও আপনার হাবিবের প্রেমের আগুন অর্থাৎ ঈমানের আগুন জ্বলছে, এদেরকে তাড়াতাড়ি পার করান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিলে বাতি জ্বালাও, সেই ঈমানি জোশ জ্বালাও। আজ আমরা বিভিন্ন জায়গায় উঠা বসা করি, যেসব জায়গায় উঠা বসা করলে আল্লাহ অখুশি হয় তাও আমরা চলে যাই, আর যে জায়গায় বললে আল্লাহ খুশি হবে সে জায়গা থেকে আমরা দূরে এখানে চলে যাই। এটা ভাবতে হবে। আমার নবী পাকে দাদা হযরত আব্দুল মুত্তালিব মক্কা শরীফের সর্দার ছিল, তিনার দায়িত্বে কাবা শরীফ ছিল। এই সময় আবরাহা বাদশা কাবা শরীফকে ভাঙতে এসেছিল। আবরাহা বাদশা ধর্মের দিকে একজন খ্রিস্টান ছিল, সে বড় অহংকারী বাদশা ছিল। আল্লাহর কাবাতে মানুষের এই ভিড়টা দেখে তার সহ্য হতো না, তাই সে কাবাকে ভাঙতে চেয়েছে। আজ যেমন আমাদের সমাজে একদল অহংকারী নেতা বেরিয়েছে, যারা ইসলামের উপরে রাগ দেখিয়ে মসজিদ মাদ্রাসাকে ভাঙতে চাইছে। কি আছেন না? কিন্তু এই জালিমরা জানে না এদের ধ্বংস কিভাবে হবে। আল্লাহ যদি দেখাই দেখবো ইনশাআল্লাহ। এই নওজওয়ানেরা আবরাহা বাদশা বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর কাবাকে ভাঙার জন্য আগে এসেছে। আর এমন করে মক্কা থেকে কিছুটা দূরে একটা জায়গাতে তাবু গেড়েছে। যুদ্ধ তো শুধু এমনি এমনি করলে হয় না, একটা তো কোনো প্ল্যান পরিকল্পনার দরকার হয়। পায়ের উপরে উপজে পা দিয়ে তো ঝগড়া করা যায় না, একটা তো কোনো সূত্রপাতের দরকার হয়। তাই আবরাহা বাদশা অপেক্ষা করতে লেগেছে, কোন একটা বাহানা যদি পাওয়া যায়, ওই বাহানাতে আমরা মক্কার উপরে হামলা করে দেবো, কাবাকে আমরা ভেঙে দেবো। কিন্তু কোন রকম ভাবে সুযোগ মক্কা থেকে কেউ দিতেছে না, কেননা কাবাকে পেয়ে মক্কা মানুষদের মধ্যে একটা ফখর ছিল, গর্ব ছিল। এই পৃথিবীর কোন শক্তিকে তারা কোনো তোয়াক্কা করতো না। এ যুবকেরা আবরাহা বাদশা প্ল্যান পরিকল্পনা করলো, মক্কার মানুষের উটগুলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে খেত। ওই উটগুলোকে বন্দি করার জন্য হুকুম করলো। ওই উটেদের মধ্যে থেকে 200 উট ছিল, রাসূলুল্লাহ দাদা জানে, সবগুলোকে বন্দি করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময় খবরটা মেসেজটা চলে গেল। এই মেসেজ যাবার পরও মক্কার মানুষেরা কোন রকম ভাবে আবরাহার কাছে যায়নি, আর উটেরও কোনো দাবি করেনি, বা যুদ্ধের জন্য বা ঝগড়া করার কোনো পরিকল্পনা করেনি। এটা দেখে আবরাহা আরো চিন্তিত হয়ে একটা দূত পাঠালো। কি ব্যাপার, এদের উট বন্দি করলাম, তাও এরা ঝগড়ায় আসছে না কেন? যেমন আজকে আমার দেশে কিছু লোক আমাদের পায়ের উপরে পাদে ঝগড়া করতে চাইছে না, হ্যাঁ, এখানে মারছে, ওখানে মারছে, এখানে এই করছে, ওখানে এই করছে। ওরা একটা প্ল্যান খুঁজছে যাতে করে আমরা ঝগড়াই যাই। আর ওরা ভাবছে এই সময় আমাদের হাতে ক্ষমতা আছে, ঝগড়া আসলে পুলিশ আমাদের, মিলিটারি আমাদের সাইজ করে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? এই জন্য একটা ইস্যু খুঁজছে। আরে এত চেষ্টা করছে তাও আমরা গুরুত্ব দিইনি। গুরুত্ব দিচ্ছি নাকি? আমরা ঝগড়ায় যাচ্ছি নি, কিন্তু ওদের হুঁশ নাই, ওদের হুঁশ নাই। বিগত দিন যারাই পাগলামি করেছে, পাগলামি ঠান্ডা আল্লাহ করে দিয়েছে। কথা বুঝছেন তো নাকি? তো ওইরকম আবরাহাও তো এত কিছু করেও দেখছে কিছু হয়নি, লাস্টে একটা দূত পাঠিয়েছে। রসুলের দাদার কাছে, সর্দারের কাছে যাও। তো মক্কা এসে জিজ্ঞেস করছে সর্দার কে আছে? একজন বলল আমাদের সর্দার হলো আব্দুল মুত্তালিব, তা আমার কাছে, তেনার কাছে একটু নিয়ে চলো। তা আমার রসুলের দাদার কাছে নিয়ে আসছে। আবরাহা বাদশার পক্ষ থেকে পিয়ন এসছে, দূত এসেছে। দরজা খুলেছে, রাসূলুল্লাহ দাদা সিংহাসনে চেয়ারে বসে আছে, সর্দার যেমন বসে থাকে। তো রসুলের দাদার দিকে যেই চেয়েছে, ওই আবরাহা বাদশার দূতটা রাসূলুল্লাহ দাদাকে সিজদায় পড়ে গেছে। সেই সময়েতে, আগেকার সময়েতে বাদশাদের ঘরে তাজিমি সিজদা করা হতো। আমার নবী এই সিজদাটাকে হারাম করে দিয়েছে। তার আগে সব জায়েজ ছিল। কথা মাথায় শুনছেন? তাজিমি সিজদা করতে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনিও বলেছিলেন, ওঠো, মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ থেকে প্রমাণ রাসূলুল্লাহর দাদাও ছিলেন এক আল্লাহর বিশ্বাসী জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের কিছু মানুষ বেরিয়েছে নবীর আব্বা আম্মাকেও জান্নাতি বলতে সন্দেহ করে। আপনারা কি তাদের দিকে নাকি? এরকম থাকবে রে বাবা, মুনাফিক বেঈমান এরকম থাকবে। এটাই তো আমাদের ইমানের পরীক্ষা। আল্লাহ তাদেরকে রেখেছে আমাদের পরীক্ষা লিবার জন্য। কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে রাসূলের দাদার সঙ্গে খুব সম্মানে কথা বলছে যে আমাদের বাদশা আব্রাহা পাঠিয়েছে আমরা কাবা ঘরকে ভাঙবো, আপনারা যদি বিরোধী না করেন কিছু বলবো না। যেমন আমাদের এখানে সব এখন বলছে আমরা দেশটাকে লুটবো, বিরোধী করবি না, কিছু বলবো না। বলছে না? বলেন। এদের টার্গেট তো দেশকে শেষ করবো, এদের টার্গেট কিন্তু দেশকে লুটবো। আর এরা জানে দেশকে লুটতে গিয়ে সব থেকে বড় বাধার সম্মুখীন হব মুসলমানদের। কারণ ইতিহাস বলছে এ দেশের জন্য সবাই জান দিয়েছে, কিন্তু ইন্ডিয়া গেট প্রমাণ দিচ্ছে 65% মুসলমান জীবন দিয়েছে। তাই আজকেও যারা দেশকে লুটছে ব্রিটিশদের স্টাইলে, তারাও জানে যে দেশকে লুটতে গিয়ে সবচেয়ে বড় বিরোধী আমাদের হয়ে দাঁড়াবে মুসলমান। তাই সব থেকে বেশি আমাদেরকে মারছে, আমাদের উপরে জুলুমটা বেশি হচ্ছে। ঠিক তো নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ নবীর গোলামরা একটা আওয়াজ দেবেন, সাক্ষী দেবো, দেশের জন্য যদি আবারও কোটি কোটি মুসলমানদের জীবন লাগে আমরা দিতে রাজি আছি না নাই? আরো চিৎকার দিয়ে হাত তুলে সাক্ষী দেন, রাজি আছি না নাই? কেন রাজি আছি? এক, আমাদের মনুষ্যত্ব হচ্ছে দেশ, আমাদের দেশকে ভালোবাসবো। দ্বিতীয় হচ্ছে আমার নবীর সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দেশ ছিল মক্কা, নবী মক্কাকে ভালোবেসেছে। তা আমাদের দেশ হলো ভারতবর্ষ, আমরা ভারতকে ভালোবাসছি, ভালোবাসবো যতদিন নিঃশ্বাস চলবে। এবং নতুন প্রজন্ম ছেলেদেরকেও শিখাবো যে নেতা গাদ্দার হতে পারে, দেশ কিন্তু আমাদের ছিল, আছে, থাকবে। নেতার সঙ্গে লড়াই করি, দেশের সঙ্গে নয়। তাই তো নাকি? এ শিক্ষা দেবে। বীজখানে একটু দেশের কথা বললাম, কারো আর অ্যালার্জি হলো না তো? এটাও ধর্মের বিষয়, আমার নবী শিখিয়েছে, জানা নেই জেনে নেন। তা আব্রাহা বাদশাকে পাইগম শোনাচ্ছে, রাসূলুল্লাহ দাদা বলছে তোমার বাদশাকে বলে দাও কাবা যার তার ঘর তিনি দেখবে। আমার 200 ইউনিট নিয়েছে, উটটা দিতে বলো, আমি সাইড হয়ে যাচ্ছি। কারণ রাসূলের দাদা তো জানে ঘরটা কার, তো শখ মিটে যাবে। আই না কি শখটা মিটিয়ে লাগবে। তা 200 উট, এ তো খবরটা নিয়ে গিয়ে দিয়েছে। বাদশাও বলছে এটা কি করে হয়, এটা কি করে হয়? সত্যি হ্যাঁ। তা তিনার সঙ্গে আমার মিটিং করাও। একটা মিটিং এর ডেট ঠিক হলো। রাসূলুল্লাহ দাদা যাচ্ছে। বাদশা বড় অহংকারী। বাদশার দুধ বলছে আমি তো রাসূলুল্লাহ দাদাকে দেখেছি। কে? কেন রাসূলুল্লাহ দাদার দরবারে যখনই ঢুকেছে তখনই এই আবরাহা বাদশার দূত রাসূলের দাদার কপালের দিকে তাকিয়েছে। কপালে তখন নূরে মুহাম্মদ রাসূল ছিল, তার ঝমক দেখেই সেজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা নত করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বিষয়ে ওই দূত রাজাকে বুঝাচ্ছে, আব্রাহাকে, বাদশাকে। উনি কিন্তু খুব ভিআইপি মানুষ, খুব ভালো মানুষ, কোন সম্মানীয় মানুষ। রাজা তো খেপে গেল, তুই আমার খাস আর গুণ গাইছিস ওর? যেমন আমার রাজ্যে কিছু লোক আমার নওশাদের তারিফ করে, অনেকে আবার রেগে যায়, তুই আমার দলের হয়ে ওর প্রশংসা করছিস কেন? কথা বুঝে আসছে না? নাই, আরে সত্যকে তো সত্য বলতে হবে। তো সেই জায়গাতে তখন এই তারিফে আব্রাহা খেপে গেছে। খেপে গিয়ে আরো অহংকার হয়ে বসছে। রাসূলুল্লাহ দাদা যেই ঢুকছে ঘরের মধ্যে, আব্রাহা বাদশা উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দোনো জাহানের সুলতান তখন রাসূলুল্লাহ দাদার কপাল মুবারকে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই তো কোথাকার একটা ছোট রাজা রে, দোনো জাহানের সুলতান আসছে, তার দাদার কপালের সাথে দাঁড়াতে হবে না? হবে না? হ্যাঁ। তো যাই হোক, অনেক কথা হলো। 200 উট দিয়ে দাও, চলে যাচ্ছি, একই কথা। তারপরও আব্রাহার মধ্যে একটা ভয় রইলো যে গোপনে কোনোবার প্ল্যান পরিকল্পনা করবে না তো। এক কাজ করো, আমার সৈন্য বাহিনীগুলোকে যে দেখাও। সৈন্য দেখানো হয় না? যেমন আমার দেশে 26শে জানুয়ারি প্যারেড হয় না?
সব সৈন্য বেরোইতো নাকি? কেন দেখানো হয়, দরকার আছে, বা বিভিন্ন সময় বিভিন্ন মোহরা হয়, মোহরা হয়ে আমরা দুশ্মন দেশেদের ঘরে দেখাই যে আমরাও কমতি নয়, সাবধানে থাকিস, সাবধানে থাকিস না, এমন চুলকে দেবো জ্বলনে থামতে পারবি না। এই জন্য দেখানো হয় না, হয় না? হ্যাঁ, তা আমিও আগামী দিন একটা জালিমদের ঘরে একটুখানি দেখাবার দরকারও আছে, ঠিক না বেঠিক গো? তাই আমি একটা টার্গেট নিয়েছি, কলিকাতা চলো। ডেটটা এখনো করা হয়নি, বর্ষা বলে, বর্ষার পরে হবে। খবর পেলে যাওয়া দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই হাত 2 নম্বর নয় তো, হাত লম্বা করে বলুন। হ্যাঁ, কিন্তু শুধু যাবেন না, আরো প্রচার করবেন। গাঁটের পয়সা খরচ করে যেতে হবে, কেন আমার কাছে তোমাদের ঝাড়া পয়সা নাই। কথা বুঝে আসছে? যে চল গাড়ি পেটিয়ে দে, 500 টাকার দে দে, বিরিয়ানি দে দে, রোজ দে দে, মাঠ ভরিয়ে দে, ও পয়সা আমার কাছে আছে নাকি? আমরা সবাই যাব আমাদের জন্য। কি লাস্টের সময় এলে বলছি তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। বাদশা আবরাহ অহংকার করে বলছে, আমি যে হাতিটার উপরে বসেছিলাম ওটাকে দেখাবি? এক জঙ্গলি হাতি, বিশাল বড়, তার গর্জনে মানুষ পাগল হয়ে যাবে, ওইটাকে দেখাবি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে হাতিটাকে দেখাবে বলে। তা হাতি এখন এইদিকে মুখ করে আছে, রাসূলুল্লাহর দাদা এই দিক দিয়ে আসছে। হাতি কোনো কারণে এইদিকে ঘুরেছে, রাসূলুল্লাহর দাদার সঙ্গে দেখা হয়েছে না হয়নি? শিকল দিয়ে বাঁধা ছিল, মেরেছে টান, শিকল ছিঁড়ে গেছে, রাসূলুল্লাহর দাদার দিকে তেড়ে আসছে। বাকি যারা সৈন্য ছিল ছিটকে পালাচ্ছে, রাসূলের দাদা কিন্তু লড়েনি, কেন রাসূলের দাদা জানে আমার সাথে কে জানে। হাতি ছুটে এসে নিজের মাথাটাকে নিয়ে রাসূলের দাদার ঠোঁট দিয়ে মাথা নত করে দিয়েছে। রাসূল আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাতিও দেখতে পেয়ে গেছে কামলিওয়ালাকে। যারা হুজুরকে চেনে তারা হুজুরের কদমে ইজ্জতের সাথে নত হয়ে যায়, আর যারা চেনে না ফতোয়াবাজি করে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, তো সেই জায়গাতে এই খবর বাদশার কাছে গেছে। বাদশা তো আরো চিন্তায় রেগে গেছে। পরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সবাইকে নিয়ে মক্কার একটা পাহাড়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। চলো, যার ঘর তিনি ঠিক করে দেবেন, ঘর কার? আল্লাহ। আর এইদিকে বাবরাহা ওই হাতির পিঠে উঠছে। হাতি কিছুতেই আর যেতে, হাতি জেনে গেছে ওখানে যাওয়া মানে ধ্বংস ছাড়ার উপায় না, হাতি আর যেতে চাইছে না। অবেলা পশু, সে নবীকে চিনলো। আর আশরাফুল মখলুকাত হয়ে যদি আমরা নবী না চিনি, তাহলে আমরা মন চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হব না, হব না? হ্যাঁ, এটা মাথায় নিন, বুঝুন। আপনি হতে পারেন ডাক্তার, হতে পারেন জজ, হতে পারেন উকিল, হতে পারেন ভিআইপি নেতা কেতা, যাই হন না কেন, পীর পীরজাদা যাই হন, মোহাম্মদ রসুলকে যদি চিনতে না পারেন, আপনার লাইফ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? হ্যাঁ, তো ভাইরা আমার, পরের দিনে যুদ্ধের জন্য, কাবা ভাঙার জন্য আসছে। আবরাহা বাদশা কাবায় ঢুকছে, দেখছে পুরো মক্কা ফাঁকা। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সর্দার তার সঙ্গী সাথীরা বলছে, হুজুর আল্লাহর ঘর ছেড়ে দিয়ে আমরা চলে এলাম। রাসূলের দাদা বলছে, চিন্তা করো না, আল্লাহ আছে। কিছুক্ষণ পরে একটা নূর পুরো কাবাকে, যেমন কোন জিনিসকে আমরা ঘিরে নিই, এরকম আচ্ছন্ন করে পুরো একটা নূর ঘিরে নিল। রাসূলের দাদা বললেন, চিন্তা নেই, আল্লাহ সাহায্য শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আবরাহা গেল, বাকিটা সবাই জানেন। আবাবিল পাখির মুখে 2 ডানাতে ছোট ছোট পাথরের কোনা, ওই কোনা পাথরদেরকে ধ্বংস করে দিল। ইনশাআল্লাহ আজকেও যারা গায়ে জোর দিয়ে আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটাতে চাইছে, আমার আল্লাহ এদেরকেও মিটিয়ে জাহান্নামে দেবে ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? ভয় লাগছে নাকি কেসের? কিসের ভয়? আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবে না, এটা মাথায় রেখে দেবে। আসেন আমার নবী পাকের আম্মা জানের কাছে চলে যায়, আলোচনার দিকে যায়। রাসূলুল্লাহ দাদার কথা উঠেছিল, তাই একটু আলোচনা করলাম। এ যুবকেরা, রাসূলুল্লাহ দাদার কাছে কয়েকজন নারী এসে বলতে লাগলো, ও রুস্তম আব্দুল্লাহ আব্বা, এমন করে আমাদের সরদার আব্দুল মুতালিব আপনার পুত্রবধূ অর্থাৎ হযরতে আমিনা হুজুরের কথা শোনাতে লেগেছে। আমিনা
স্বামী আব্দুল্লাহ তো নাই, জানি এটা বড় দুঃখের বিষয়, কিন্তু আব্দুল্লাহ চলে যাবার পরও আমিনা এমন একটা খুশবু ব্যবহার করে, ওই খুশবু চতুর্দিকে ছড়িয়ে যায়, যার আলোচনা পুরো মক্কা পাহাড় পর্বতে হতে লেগেছে, সব জায়গাতে আলোচনা হতে লেগেছে। এ আব্দুল মুতালিব, আপনি সরদার হন, আপনার পুত্রবধূ এই খুশবু কোথা থেকে পায়, আর বিধবা হওয়ার পর এই খুশবু কেন ব্যবহার করে? এটা বড় লজ্জার কথা একটা সমাজের কাছে। এই হযরত আব্দুল্লাহ হুজুর তিনি এমন করে রাসূলুল্লাহ দাদি জানের কাছে বলতে লাগলে, হযরত আম্মা আমিনা হুজুরের শাশুড়ি আম্মার কাছে বলতে লাগলে, কি ব্যাপার, সমাজের কাছে আমি সরদার, আমার কানে খবর আসছে আব্দুল্লাহ আমার বেটা ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমার পুত্রবধূ আমিনা এখনো নাকি আতর ব্যবহার করে, যে খুশবু সব জায়গাতে ছড়িয়ে পড়তে লেগেছে এবং সবাই বলতে লেগেছে এই খুশবু মক্কার কোনো জায়গাতে কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, তাহলে খুশবু সে পায় কোথা থেকে, আর বিধবা অবস্থাতে খুশবু কেন ব্যবহার করে? এই কথাটা এখনই বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি জান, তিনি বলতে লেগেছে আমার প্রাণের স্বামী আব্দুল মুতালিব, হ্যাঁ আমিও তোমাকে বলবো মনে করি, কিন্তু আহা মেয়েটার স্বামী নাই, কি করে তাকে প্রশ্ন করে? যখন কোন ঘর থেকে বা গোসলখানা থেকে হাম্মামখানা থেকে আমিনা বাহির হয়, আমি যখন তারপরে প্রবেশ করি, যেন মনে হয় কোন আতর খুশবুর গোডাউনে ঢুকে গেছি। রাসূল পাকের দাদা জান এবং রাসূল পাকের দাদি জান দুজন মিলে রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা হুজুরকে ডাক দিলেন, মা রে এদিকে আসো, ও বেটি এদিকে আসো মা আমিনা, সমাজে একটা কথা চলতে লেগেছে, আমি জানি তুমি বড় কষ্টের মধ্যে রয়েছো, স্বামী নাই, কিন্তু বিধবা অবস্থা তো আতর মাখছো, শুনতে খারাপ লাগছে এবং চতুর্দিকে খুশবু ছড়িয়ে যেতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি কোনো আতর মাখিনি, তাহলে সবাই বলে এমন খুশবু চতুর্দিকে তার খুশবু বরবর করে ছড়ায়। আম্মা আমিনা মুখে থুতুটা জমিনে ফেললো। হযরত আব্দুল মুতালিব দেখতে লেগেছে ওই থুতু থেকে খুশবুরের ডিব্বা খুললে যেমন ভরভর করে খুশবু বেরোয়, ওইভাবে খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার আব্বা আব্দুল্লাহ মুতালিব, আম্মা জান শোনেন, আজের দিন থেকে আমার গর্ভে এই সন্তান এসেছে, ওই দিন থেকে খুশবু ছড়াচ্ছে, এটা আমিনার নয়, এই খুশবু হলো আমার গর্ভে যিনি রয়েছে তিনা। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, আমার নবী হলেন খুশবু। আমার নবী কি? একদিকে নূর রহমত, আবার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, জীবনী নিয়ে আরেকটা কথা বলছি। আবু জেহেল নাম শুনেছেন তো আপনারা নাকি? একটু বলবেন তো কি না? আরে শয়তানকেও চিনি, এটা বলতে হবে, হ্যাঁ, কিন্তু শয়তানকে চিনি এই কারণে, শয়তান নবীর বিরুদ্ধে লেগেছিল তাই। তো শয়তান বদমাইশ আবু জেহেল, তার ছেলে ছিল ইকরামা, তখন ছিল সে বাপের দিকে, তখনকার একটা ওয়াকিয়া। তখন ইকরামা আমার রাসূলকে মানে নে, নবীর উপরে কালেমা পড়ে নে। কি গো বলবো তো না, ধৈর্য হারা হয়ে যাচ্ছ। ইকরামা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, অপর দিকে নূরওয়ালা কামলিওয়ালা হাবিবুল্লাহ আসছিলেন। আমার নবী পাককে দেখে ইকরামা জড়িয়ে ধরে ফেলেছে। এমনি সম্পর্কে, পাড়া সম্পর্কে ভাই ভাই হয়, চাচতো ভাই, পাড়ার সম্পর্কে। আবু জেহেল নবীর নিজের চাচা নয়, এটা মাথায় রাখবেন। পাড়ার সম্পর্কে চাচা হয় না, রাম চাচা। তা জড়িয়ে ধরে ফেলেছে। এই খবরটা আবু জেহেলের কাছে মেসেজ চলে গেছে। আর আবু জেহেল আইন করেছিল, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথা শুনছে? আজ যেমন আপনাদের ঘরে ছোট ছোট আবু জেহেলরা বলে ফুরফুরাই গেলে জুলুম করা হবে, আবার আব্বাস সিদ্দিকীর কাছে গেলে তো আরো জুলুম, বলে না? বলে না? এগুলো হলো ছোট ছোট আবু জেহেল।
এদের সর্দার বড় আবু জেহেল বলেছিল মোহাম্মদ রসুলের কাছে যাওয়া যাবে না, আর ছোট আবু জেহেল বলছে মোহাম্মদ রসুলের গোলাম আব্বাসের কাছে যাওয়া যাবে না। মিলিয়ে লাও জিনিসগুলো, যুগে যুগে ঘটবে রে বাবা। তুমি কি ভাবছো কারবালা শুধু ইমাম হোসাইনের সঙ্গে হয়েছে নাকি? ওই দিন শুরু হয়েছে, যুগে যুগে কারবালা হবে। কারবালার আখরি দিনটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে বিজয় আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো। শুরু সেই দিন হয়েছে, আজ চলছে কারবালা। কারবালায় কি হয়েছিল? দুটো সাইড ছিল, একটা মজলুমদের দরদি, ইনসাফ দরদি, ন্যায় দরদি, মানবতা দরদি ইমাম হোসেন, অপর দিকে একটা জালিম শাসক, লুটেরা শাসক, খুনি শাসক, মাতাল শাসক, বদমাই শাসক, নাম তার এজিদ। তাহলে লড়াই জালিম শাসকের বিরুদ্ধে, মুসলিম দরদি, গরিব দরদি, অসহায় দরদি ইমাম হোসেনের। কথা মাথায় ঢুকছে? তো যুগে যুগে এই লড়াই হবে না? হবে না? আজকে আমার দেশেও হচ্ছে, আমার রাজ্য হচ্ছে, পৃথিবীতেও হচ্ছে। এবারে তুমি আমি কোন দিকে নিজে ঠিক করো। তুমি যদি জালিম শাসকের পক্ষে থাকার বলো হোসাইনের দিকে আছি, তুমি মুনাফিক, মৃত্যু, কাজ্জাব। আর তুমি যদি জালিম শাসকের বিরুদ্ধে থাকো, আলহামদুলিল্লাহ, অবশ্যই তুমি হোসাইনি দিকে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ঈমানদার, তোমার সঙ্গে হোসাইন হুজুরের জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি চিন্তা করছো কেন? একই জিনিস তো, একই জিনিস। পানি আমিও খাই, জালিমও খাই, অন্য মানুষও খায়। আমি যখন পানিটা খাই, দোয়া পরে খাই, আমারও তৃপ্তি হলো, জালিমেরও তৃপ্তি হলো, অন্যজনেরও হলো, কিন্তু আমার একটু বেশি হলো কি? আমি দোয়া পড়ার জন্য, শুকরিয়া আদায় করার জন্য নেকিটাও পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একই জিনিস, অন্যজন ইনকাম করে, আমিও ইনকাম করি। যদি ইনকামটা হালাল হয়, অন্যজন ইনকাম করলো, খেলো, পেট ভরলো, দুনিয়ায় ক্লিয়ার হয়ে গেল। আর আমি হালাল ইনকাম করলাম, আমি খেলাম, আবার হালাল ইনকাম করার জন্য কিয়ামতের দিন আল্লাহ পুরস্কার জান্নাতও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই জিনিস, লড়াইয়ের ময়দানে গেল জালিম, আমিও গেলাম। জালিম যদি মারা যায় জাহান্নামে, আমি যদি লড়াইয়ের ময়দানে মারা যাই হকের পক্ষে, শহীদ, জান্নাতি। একই জিনিস, শুধু ঈমান ও নবীর পক্ষে থাকার জন্য কামিয়াবি। একই জিনিস, বাজার থেকে কাপড় কিনে বিবিকে দিল, অন্যজন তার স্ত্রীকে, আর আপনি নবীর উম্মত দিলেন, দিবার সময় ভাবলেন আমার নবী স্ত্রীকে ভালোবাসতে বলেছে, আপনি সুন্নাতের সওয়াব পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নিয়তটা, কিন্তু শর্ত নবীর গোলামি। গোলামি ছাড়া তুমি যত ভালো নিয়তি করো, ঈমান না থাকলে কিচ্ছু হবে না। তো যাকে অন্যদিকে চলে যাচ্ছে, ইকরামার কথা একটু বলে দিই, কারণ এটাতে আমার যুবকদের জন্য একটা ভালো নসিহত আছে। ইকরামা ইসলাম কবুল করেনি বাপের দিকে, আবু জেহেলের দিকে। তখন রাসূলকে দেখে, কিন্তু নবীকে দেখে জড়িয়ে ধরে ফেলেছে। এই খবর আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেল রাগেতে হুকুম দিল কি, যাও আমার ছেলেকে এমন জায়গায় বেঁধে দাও যেখানে জীব জন্তু পশু পাখি রয়েছে, হিংস্র পশুরা রয়েছে, এমন জায়গা দেখে, পাহাড় বালি পাথর এলাকা হলো, জঙ্গল আছে, সেখানে বেঁধে দাও, যাতে করে আমার ছেলেকে ছিঁড়ে ছিঁড়ে পশুরা খায়। কেন? অপরাধ কি? মোহাম্মদ রসুলকে জড়িয়ে ধরে ফেলেছে, মানে নে, ধরে ফেলেছে, শুধু এইটুকু। তো সেই জায়গাতে ইকরামাকে যখন নিজে বেঁধে দেওয়া হলো, তৎকালীন সময় রশি দিয়ে হাতে পায়ে যেভাবে ছিল বেঁধে দিয়েছে, জঙ্গল থেকে হিংস্র পশুরা আসছে। ইকরামা বলছে চতুর্দিকে আমাকে ঘিরে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ আমার কাছে আগিয়ে এসে আমাকে কেউ খাচ্ছে না। আমি একটা সময় ধৈর্য হারা হয়ে বললাম, তোমরা খাচ্ছ না কেন? তার ভাষাতে বলছে খাচ্ছ না কেন? তার মধ্যে থেকেই একটা বড় পশুর জবান খুললো, সে হুবাহু মানুষের নেই কথা বলতে লেগেছে। ইকরামা, মানুষকে তো আমরা খেতাম, কিন্তু তোমায় খেতে পারছি না, তোমাকে খাওয়া আমার চলবে না, আমাদের জন্য নিষেধ হয়েছে। কেন? তোমার গা থেকে মোহাম্মদ রসুলের খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি যুবক সমাজকে বলতে চাইছি, তুমি আমি অন্যায় করছি, তুমি আমি ভুল করে ফেলেছি, যদি তোমার আমার এই অন্তরে মোহাম্মদ রসুলের নামকে রক্ষিত করতে পারি, প্রেম
আদবের সম্মান যদি দিলের মধ্যে রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে বিচারের পরে আল্লাহর জাহান্নামও তোমাকে পুড়াবে না ইনশাআল্লাহ। কারণ যে দিলে মুহাম্মদ রাসূল রয়েছে, ওখানে আবু জেহেলের ছেলে ইকরামা ঈমান আনেনে, শুধু জড়িয়ে ধরেছে, খুশবু বাইর হওয়ার জন্য হিংস্র পশুগুলো খাচ্ছে না। তুমি ঈমান এনেছো, নবীকে দিলে রেখেছো, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত তোমাকে আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলো, হুজুরের গোলামিতে আছো তো নাকি? হুজুরের গোলামি করবে তো নাকি? তাহলে আওয়াজ দিয়ে বলো লব্বাইক। তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক लब्बैक लब्बैक। रबीउल अव्वल की महीना, सरकार की आमद, हुजूर की आमद, दाता की आमद, पुरनूर की आमद, हबीबुल्लाह की आमद, शफाअत की आमद। नारे दिवार। ভাবো যুবকরা, তোমাকে আমাকে নবীর থেকে সরাতে চাইছে দুনিয়ার একদল লোকেরা। শুনছো তো? প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হলো বন্ধু সেজে দুশ্মন। প্রকাশ্য দুশ্মনের থেকে ভয়ঙ্কর কে? বন্ধু সেজে দুশ্মন। তাই মাথায় রাখবেন কথাগুলো, মাথায় রাখবেন কথাগুলোকে। হুজুরকে মহব্বত করুন। হাজারো উলামা আছে, ভালোবাসুন আলেমদের ঘরে, নবীর ওয়ারিস। কিন্তু নবীর ওয়ারিস দাবি করে নবীকে চিনাচ্ছে না, সে কেমন ওয়ারিস ভাই? আরে সেই মাহফিল থেকে দূরে থাকা দরকার আছে না নাই? সেই উলামা থেকে দূরে থাকা দরকার আছে না নাই? ভাবো ভাবো। আসেন আবার আম্মা আমিনার কাছে ফিরে যাই। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার সময় কাছে কাছে এসে গেছে, আমার মুহাম্মদ দুনিয়া জমিনে আসবে। আমি আমিনা বড় খুশিতে রয়েছি, কারণ আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটতে লেগেছে। এমন করে নবী আলাইহিস সালাম রয়েছে, মুবারকবাদ দিচ্ছে, সালাম দিচ্ছে। আম্মা জান আসিয়া এসে সালাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, যুগে যেমন নবী আলাইহিস সালাম দের আলিয়ারা এসে সালাম দিতে লেগেছে। হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম, তিনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান, তিনি আম্মা আমিনাকে সালাম দিয়েছে, মুবারকবাদ দিয়ে বলেছে, ও মা আমিনা, সাইয়্যিদুল মুরসালিনকে গর্ভে পেয়েছে। পৃথিবী কোটি কোটি মা এসেছে, আসবে, মা আমিনারে তোমার মতো মা দ্বিতীয় কেউ হয়নি, আর হবে না। কেননা দুনিয়ার সুলতানকে তুমি তোমার কপালে পেয়েছো। এইভাবে প্রশংসা করতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি অবাক হয়ে গেলাম। রাত আস্তে আস্তে গভীর হতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া আসার সময় হচ্ছে। আমি আমিনা দেখতে লাগলাম, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। কোথা থেকে নূরে জ্যোতি আলো। আমি আমিনা দেখতে লেগেছি, সুন্দরী সুন্দরী রমণী গায়েবী আমার ঘরে প্রবেশ করেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম, মা আপনারা কারা? ওই রমণীরা বলতে লাগলো, আম্মা আমিনা, আমরা দুনিয়ার কোন নারী নয়, আল্লাহর নবী আসবে তার আম্মা সেবার জন্য আল্লাহর জান্নাত থেকে এসেছি, আমরা এখন আল্লাহর জান্নাতি হো। আমি বড় অবাক হয়ে যেতে লাগলাম। আমার বাচ্চা আসার সময় হয়ে এসেছে। দুনিয়া অন্য নারীদের সন্তান থাকলে মায়ের পেটটা বড় হয়ে যায়, আমার গর্ভ কখনো বড় হয়নি। এবং দুনিয়ার মায়েদের ব্যথা যন্ত্রণা বাড়ে, ব্যথা যদি না হয় মা বড় পেরেশান হয়ে যায়, বাচ্চা মনে হয় বাঁচবে না, এই চিন্তা ডাক্তারও পড়ে যায়। কিন্তু আমার সময় এসে গেছে, কোনো ব্যথা যন্ত্রণা কোনো দিনের জন্য হয়নি। অন্যান্য মায়েরা সন্তানকে গর্ভে রাখলে মায়েদের বড় কষ্ট হয় চলাফেরা করতে। আম্মা আমিনা বলতে লেগেছে, কোনো দিনের জন্য আমার দয়ার বাচ্চা আমি আমিনাকে কষ্ট কি বুঝতে দেয়নি। আমার বাচ্চা আসার সময় হয়ে গেল, আমি আপনি দুনিয়া জমিনে এসেছি, মায়েরা বলেছে আমার পুত্র সন্তান জন্ম হয়েছে, কন্যা হলে কন্যা সন্তান জন্ম হয়েছে। আম্মা আমিনা বলে, আমি আমিনা আমার গর্ভ থেকে দুনিয়ায় একটা নূর এসেছে। এ যুবকেরা, তুমি আমি যখন দুনিয়া এসেছি, তোমার
নাবির সাথে আমার নাবির সাথে মায়ের নাবির কানেকশন ছিল। কারণ কি, মায়েদের মাসে মাসে যেটা হয় পিরিয়ড, ওটা বাচ্চাকে মায়ের নাবির সাথে দেওয়া হয়। এই জন্য মায়ের পিরিয়ড বন্ধ থাকে। মেডিকেল বলছে পিরিয়ড চললে বাচ্চা থাকতে পারে না, কিন্তু আমার রাসূলুল্লাহর নাবির সাথে আম্মা আমিনার নাবির কোনো কানেকশন ছিল না। মাসে মাসে পিরিয়ডও বন্ধ ছিল না। কেননা আমার রাসূল হলেন নূর এবং নবী হলেন পবিত্র করতে এসেছে দুনিয়াকে। ওই অপবিত্র রক্ত রাসূলের শরীরে আমার আল্লাহ পাক দেননি। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া আসলো, আমার বাচ্চাকে যেই চাদরের উপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা উপর হয়েছে। এমন করে হামা করে দিয়ে বৈঠকে যেমন নামাজে পড়ি, ওই বৈঠকে বসে গিয়ে আমার বাচ্চা সিজদায় পড়ে গেল আল্লাহু আকবার বলে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই সিজদায় পড়ে গিয়ে বিড় করে আমার বাচ্চা কি বলতে লাগলো, দীর্ঘক্ষণ পরে আমার বাচ্চা মাথা তুলতে লেগেছে। আমার বাচ্চা মাথা তোলার পর সাদা আঙুলটা আসমানের দিকে তুলে এইভাবে খোঁড়াতে লেগেছে। আমি আমিনা দেখতে লাগলাম আমার বাচ্চার শরীর থেকে তখন আলোকিত হয়ে গেছে। ওই আঙুল থেকে এত নূর, এত জ্যোতি বেরোতে লেগেছে। পুরো দুনিয়া মাগরিব মাশরিক থেকে সব আলোয় আলোকিত হয়ে গেছে। আম্মা আমিনা আর বলতে লেগেছে, আমার বাচ্চার আলোয় নূরেতে আমার চোখের পর্দা সরে গেছে। আমি শাম দেশের প্রাসাদ গুলো দেখতে পেলাম। শাম বলতে আজকে যেটা ইরান বলে, মক্কা থেকে ইরান দেখতে লেগেছি। শাম দেশের দালান গুলো তৎকালীন সময় যে কেসরা কাইসার রাজা মহারাজারা ছিল, তাদের বালাখানা গুলো দেখতে লেগেছি। এবং পারস্যের 1000 বছরের আগুনের যে কুণ্ডু ছিল, উপাসনা তারা করত, ওটা অটোমেটিক আমার বাচ্চা যখনই আসলো দপ করে নিভিয়ে বন্ধ হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই ঘটনা কোনো ঘটাচ্ছে কে বলুন? এই যে আমার নবী আসে, ঘটনাগুলো ঘটছে কার ইশারায়? তাহলে এই কথাগুলো আলোচনা করা কি পাপ? এই মাসে নবীর এই কথাগুলো হয়, এতে অ্যালার্জি হয় কেন? এত সমস্যা হবে কেন? কথা বুঝে আসছো না? এ তো সারা বছরও করতে পারো, কিন্তু এই মাসটা এলে এইটা একটু বেশি হয়। বাকি সময় নবীর আরো, নবীর নামাজ, নবীর রোজা, নবীর ইবাদত, নবীর দান খায়রাত, নবীর মানব প্রেম, নবীর সমাজ সেবা, নবীর মনুষ্যত্ব, নবীর সম্প্রীতি, নবীর ভ্রাতৃত্ব, নবীর সর্বধর্মের মানুষকে প্যার করেছে। ইতিহাস না জানা থাকে জেনে নাও। নবী যখন মদিনায় গেলেন, নবী গিয়ে দেখছেন মদিনার মানুষগুলো বিভিন্ন গোত্রের ভাগ, একে অপরকে অস্ত্র নিয়ে মারছে, কাটছে, খুন করছে। গরিবী হালত তাদের, কোন রকম শিক্ষার আলো যায়নি, সভ্যতার আলো যায়নি। আল্লাহ নবী প্রত্যেকটা গোত্রের সর্দারকে ডাকলেন। তার মধ্যে ইহুদি আছে, মূর্তি পূজারী আছে, অগ্নি পূজারী আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের সব গোত্রের মানুষকে ডাকলেন। ডেকে নবী বললেন, তোমরা যদি এইভাবে একে অপরের পিছনে অস্ত্র তোলো, তোমরা নিজেরাই একদিন ধ্বংস হয়ে যাবে। তোমরা অস্ত্রকে নিজে আর যত্ন করে রাখো। তোমাদের উপরে কেউ হামলা করলে বিদেশি শক্তির হাত থেকে, বা তোমরা তো প্রতিবেশী ভাই ভাই, সব মিলেমিশে থাকো এবং তোমরা রাষ্ট্র কায়েম করো। বিজনেস পলিসি শিখাচ্ছে নবী তাদেরকে। সমস্ত কিছু যখন শিখাচ্ছে, তারা বসে বসে শুনছে। শুনে তাদের মধ্যে একটা উৎফুল্ল হলো। তারা বলতে লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার এই কথা বড় যুক্তিসঙ্গত, আমরা মানতে রাজি আছি। তারা কেউ আমার নবীকে নবী বলে তখন মানছে না। গুটি কত সাহাবা ছিলেন, আলাদা কথা। 70% ইহুদি ছিল, তারাও বলতে লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কথা আমরা মেনে নেব, খুব সুন্দর কথা বলেছো, কিন্তু আমাদের রাষ্ট্রের প্রধানটা হবে কে? আল্লাহ নবী বললেন, দেখো তোমাদের মধ্যে থেকে তারা এক বাক্যে প্রত্যেকটা গোত্রের সর্দার বলছে, আপনি যদি হন মানবো, না হয় কাউকে মানবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আজকে আমাদের ঘরে সবাই বলে, তোরা গোলাম হয়ে থাক, নেতা হতে পারবি না। কোথায় নেবিয়ে দিয়েছে আমাদের ঘরে দেখছে। আর আমার নেতাকে ইহুদিরাও বলছে, আপনি যদি হন মানবো। মূর্তি পূজারী বলছে, আগুন পূজারী বলছে, খ্রিস্টান বলছে, নাসারারা বলছে, সবাই বলছে আপনি যদি হন।
কেন আপনার মধ্যে ইনসাফ আছে, ইনসানিয়াত আছে, আপনার মধ্যে আমানতদার আছে, আপনি কখনো আমানত খেয়ানত করতে পারেন না। আল্লাহ নবী রাজি হলেন এবং তারা দ্বিতীয় প্রশ্ন করেছিল, আমার আরেকটা জানার বিষয় আছে, আমরা আমাদের ধর্মের উপরে আস্থার উপরে আমরা থাকবো, এতে জোর না হয়। আল্লাহ নবী সনদ তৈরি করে দিলেন, কারো ধর্ম স্থানের উপরে কোন রকম জোর জবরদস্তি নয়। কিন্তু আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবীর লাইফ স্টাইল, 10 বছর নবী রাজনীতি করা শিখালেন, সেই পলিসিটাকে দেখে পুরো মদিনার মানুষ আর কেউ অন্য জায়গায় ছিল না, সব মোহাম্মদ রসুলের হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আজকে আমেরিকা, যেমন আজকে ব্রিটেন, যেমন আজকে ইউরোপ দুনিয়া, হুকুমত তাদের, নেতা তাদের, মিলিটারি তাদের, শাসক তারা, মিডিয়া তারা, কলম তারা, সব তাদের। বারবার ইসলামের বিরুদ্ধে লিখছে, বারবার নবীর বিরুদ্ধে লিখছে, বারবার নবীর বিরুদ্ধে ফিল্ম হচ্ছে, কার্টুন তৈরি হচ্ছে, কত কিছু তারা করছে। এরপরও তাদেরই মিডিয়াতে প্রকাশিত হচ্ছে যেভাবে আমেরিকাতে, ব্রিটেনে, ইউরোপ দুনিয়াতে যুবক যুবতীরা মোহাম্মদ রসুলের ফ্যান হয়ে যাচ্ছে, মোহাম্মদ রসুলের ফলোয়ার্স হচ্ছে। আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা পৃথিবী জুড়ে দেখছি হুকুমত তাদের, অথচ বদলাম আমরা। আমার ভারতে দেখুন 77, 78, 79তম স্বাধীনতা হলো, ক্ষমতায় তারা, সব জায়গায় তারা, প্রধানমন্ত্রী তারা, স্বরাষ্ট্রমন্ত্রী তারা, মিলিটারি প্রধান তারা, সব জায়গায় তারা। আর বারবার মিথ্যা হবে মিডিয়ায় আমার ইসলাম, আমার মসজিদ, আমার মাদ্রাসাকে বারবার টার্গেট করা হচ্ছে। মনে রাখবে, ব্যথা যত বাড়বে ফুটফুটে সন্তান আসার চান্স তত তাড়াতাড়ি হবে। তুমি ইসলামের পিছনে যত লাগবে, আগামী দিন ইসলাম তত মানুষের কাছে প্রিয় হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাই আজ আমি এতগুলো মানুষকে নিয়ে একটা সাক্ষী নিতে চাইছি, আমাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? জমির জন্য মারপিট করি, বন্ধুর জন্য মারপিট করি, ভাইয়ের জন্য মারপিট করি, প্রতিবেশীর জন্য মারপিট করি, হকের জন্য মারপিট করি। ভালো কাজে সাথ দেবেন, ভালো কথা, কিন্তু আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ওয়াকাফ, আমার খানকা, আমার ঈদগাহ কেউ যদি ক্ষমতার জোরে ছিনিয়ে নিবার স্বপ্ন দেখে, এই জায়গায় আমাদের তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? তারা যদি মনে করে ক্ষমতা আমার হাতে, মিলিটারি আমার হাতে, প্রশাসন আমার হাতে, আমি সব করে দেখিয়ে দেবো, জুলুম করে দেখিয়ে দেবো, তাহলে আমরাও বলবো নমরুদ এই স্বপ্ন দেখেছিল, সাদ্দাত এই স্বপ্ন দেখেছিল, আবু জেহেল এই স্বপ্ন দেখেছিল, ফিরাউন এই স্বপ্ন দেখেছিল, চিঙ্গিস খান এই স্বপ্ন দেখেছিল, বুশ এই স্বপ্ন দেখেছিল ইসলামকে মুছে দিবার। আল্লাহ তাদেরকে মিটিয়েছে। ইসলাম ছিল, আজ সবে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদেরকে বলি, আপনারা হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মনুষ্যত্বের পক্ষে দাঁড়ানো, এটা আপনাদের দায়িত্ব আছে না নাই? আমাদের লড়াই হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, কেন তারা আমাদের ভাই বোন। আমাদের লড়াই আদিবাসী, সাঁওতাল, মতুয়া, কোন খ্রিস্টান কারো বিরুদ্ধে আমাদের লড়াই নয়, তারাও আমাদের ভাই বোন। কেন আমরা সবাই এক বাপ এক মা, আদম ও হাওয়া থেকে তৈরি, আমাদের সবাইরা ভাই বোন। আমাদের লড়াই জালিমের বিরুদ্ধে, আমাদের লড়াই মিথ্যার বিরুদ্ধে, আমাদের লড়াই অন্যের বিরুদ্ধে, আমাদের লড়াই লুটেরাদের বিরুদ্ধে, আমাদের লড়াই এমন করে যারা নারী পুরুষ গরিব অসহায়দের উপরে জুলুম করে তাদের বিরুদ্ধে। আজ আমি আরেকবার জানতে চাইছি, ওয়াকাফ বাঁচাতে গিয়ে ওয়াকাফের পক্ষে কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে আগামী দিন কলিকাতার ব্রিগেড যদি যেতে বলি আমি, আমার ডাকে আপনারা গাটের পয়সা খরচ করে যেতে রাজি আছে? হাত ধরতে হবে না তো? হাত লম্বা করে তোলুন, গাছে তুলে মই করে নেবেন না তো? হাত নামান। কেন
10 লাখ লোক নিয়ে 5 লাখ লোক নিয়ে আন্দোলনটা আন্দোলনই হবে, কিন্তু সেটা যদি আরো বেশি হয় আন্দোলনের গুরুত্ব বাড়বে না কমবে? রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। তাহলে কোন অমুসলিমের উপরেও যদি জুলুম হয় অমুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়বো না? যদি কোন হিন্দুর উপরে মুসলমানও জুলুম করে আমরা হিন্দুর পাশে দাঁড়িয়ে সেই মুনাফিক মুসলমানের বিরুদ্ধে লড়বো, ঠিক না বেটি? মুসলমান কখনো জালিম হতে পারে না। তোমার নবী কখনো কারোর উপরে জুলুম করেন, তুমি মুসলমান দাবি করে জুলুম করে কি করে মুসলমান হতে পারলে তুমি বলো? আমাদের কাছে জালিমের সঙ্গে সাথ দেওয়া কোনো জান যাবে না, কেন জালিম তার ঠিকানা হলো জাহান্নাম। জালিমের ঠিকানা কোথায়? জাহান্নাম। মনে রাখবেন, নিজের মায়ের পেটের ভাইও যদি জুলুম করে তার সাথ দেওয়ার ইজাজত ইসলাম দেয়নি। তাই আজ আপনাদেরকে জানতে চাইছি, অসুবিধা হচ্ছে আমার কথায়? তাই আজকে বলুন, অন্যায় দেখলে রাসূল বললেন হাত দিয়ে রাখো। কেন্দ্র সরকার ওয়াকফকে মিটাতে চাইছে, এটা ন্যায় না অন্যায়? এই কথাগুলো বললে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে যে ধর্মসভায় এসে বলছেন কেন ওয়াকফটা কি ধর্মের বাইরে নাকি? সবচেয়ে বড় কথা হলো জালিমকে চিহ্নিত করে জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলামে ফরজ। ইসলামে কি? তাহলে ইসলাম শিখাবো না শিখাবো না? তাহলে আজকে সে ক্ষমতার জোরে আজকে জুলুম করছে। ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। তাহলে কেন্দ্র সরকার যে আইনটা করছে এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? ওটাও তেমন বিরুদ্ধে। তাহলে দ্বিতীয় নম্বর, এটা জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, এর বিরুদ্ধে আপনাকে ক্ষমতা থাকলে হাত দিয়ে, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে, মুখ প্রতিবাদ, যদি মুখে ক্ষমতা না থাকে ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে রাসূল বলছে ঈমান আজরে বলে নেই। চলে আসুন, চলে আসুন। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছি না, এর বিরুদ্ধে লড়াই চলবে। তবে 8-9 বছর ধরে ওয়াকফ বাঁচাও চিল্লাচ্ছি না, চিল্লাইনি? আমার পিছনে অনেক আলেম উলামা ভাইরা লেগেছিল। যাক, কিছুটা হলো আজকে তারা ভুল বুঝতে পেরেছে, পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। মানুষ মাত্র ভুল হয়। এখনো যেসব উলামা ভাইরা, ইমাম ভাইরা চুপচাপ আছেন, মুখ খুলছেন না, আমি দোয়া করি আল্লাহ আপনাদের ঘরে সদ্বুদ্ধি দিক, হেদায়েত করেন, ফিরে আসেন, মুখ খোলেন। সবাই মিলে মুখ খুললে জুলুম কজনের উপরে করবে, আর একজন মুখ খুললে তাকে টার্গেট করবে, আর লক্ষজন মুখ খুললে কজনের মুখে হাত দেবে? ঠিক না বেঠিক গো? তাই সবার উচিত, আর আপনাদেরও উচিত, যারা হক কথা বলেন না তাদের পাশে সাথ না দেওয়াই দরকার। তাহলে এই আন্দোলন হবে না? হবে না। কিন্তু কেউ যদি আন্দোলন করে আর যদি তার বিরুদ্ধে শাসক, যদি রাজ্য শাসক যদি বিরোধী করে, আমি আমার মসজিদের কথা বলবো, মাদ্রাসা বাঁচার কথা বলবো, কবরস্থানের কথা বলবো, ঈদগার কথা বলবো, আর রাজ্য শাসক যদি বলে বলতে দেবো না, এটা নাই করছে না অন্যায় করছে? জোরে বলুন। তাহলে অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না? হবে না? তাহলে ওর বিরুদ্ধে যেমন হাত দিয়ে লড়তে হবে, এর বিরুদ্ধে লড়তে হবে না? হবে না? ওর বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না? হবে না? ওকে যদি ঘৃণা করে একেও ঘৃণা করতে হবে না? হবে না? যদি না করতে পারো, রাসূলের ভাষায় ঈমান নাই। তেল কেটে যাবে কবরে ঢুকলে। কত নেতা হাজী সাহেব মারা গেছে, সবাই তো হাজী সাহেব মারা গেছে রে, কবর খুলে দেখবি যা একটা কুকুর পড়ে আছে। এত বড় চ্যালেঞ্জে কথা বলে যাচ্ছি, মুহাম্মদ রাসূলের গোলাম বলছি, তুই দেখছিস হাজী, কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী ও পাক্কা দ্বীনের দুশমন, গাদ্দার, মুনাফিক ছিল। শুনছেন না শোনেন না? কাবা যদি কাবা তওয়াফ করলি যদি হক হয়ে যায়, আবু জেহেল কাবা তওয়াফ করে না? এই আবু জেহেলের হাতেও তো কাবা চাবি ছিল, আবু জেহেলের মুখেও তো দাঁড়ি ছিল। আবু জেহেল যখন ঘোড়ার পিঠে চেপে যেত, দুদিকে দাঁড়ি উঠতো, পাগড়ি ছিল, কি করবে? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? নবীর হাতে হাত দিয়েছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সঙ্গে জিহাদে গেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সাথে রোজা রেখেছে, নবীর মজলিসে বসে ওয়াজ শুনেছে। কোরআন তাকে বলছে মুনাফিক, কোরআন ঘোষিত সে জাহান্নামী। শুনছেন তো নাকি? অতএব খুব ঠান্ডা মাথায় আমার কম হন, আমি বুঝাচ্ছি। এখন আপনাদের কাছে কোন মুনাফিক এসে বলবে সবই ঠিক আছে, কিন্তু কি করা যাবে? চোরের পিছনে লাগতে গেলে ডাকাত চলে আসবে, বুঝাবে না? বুঝাবে না? এই জোরে বলুন।
কিন্তু আমি আপনাকে নবীর কথা শোনাবো। সেটা হচ্ছে কি, নবী বলছে বন্ধু সেজে দুশ্মনের থেকে প্রকাশ্য দুশ্মন খতরনাক কম। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, বন্ধু সেজে দুশ্মনকে চিনা যায় না। কথা মাথায় থাকবে তো নাকি? আর একজন আমার সিল লাইনে, আমার নুড়া লাইনে, কিন্তু আমার দাঁতের গোড়া ভাঙছে, এটা যতটা না কষ্ট, আর একজন আমারই সিল, আমারই নুড়া, আমারই ভাঙছে দাঁতের গোড়া। আমার এতেই তুমি ক্ষমতায় আসবে। সবার বেলায় তোমার কাছে পয়সা থাকে, সবার বেলায় তোমার কাছে দরদ থাকে, সবাই তোমার পুলিশকে গাল দিলে জামাই খাতির করো, আর আমি যখন আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান নিয়ে বলতে যাই, তোমার বুকে ব্যথা হয় কেন? তোমার বুকে ব্যথা হয় কেন? আল্লাহর কাছে দোয়া করি তোমার এই বুকের ব্যথা যেন হার্টের প্রবলেম করে দেয়, বলুন আমি। তোর বুকে খোদার গজব, বলুন আল্লাহুম্মা আমিন। শয়তান, তোর এত বড় সাহস, তুই আমাদের উপরে জুলুম করছিস, পাওয়ার দেখাচ্ছিস। আর আমার যেসব মুসলিম ভাইরা এই ইসলাম বিদ্বেষীর সঙ্গে সাথ দিয়ে আছো, তোমাদেরকে এখনো বলছি, যদি মোমেন হও, নবীকে যদি ভালোবাসো, আল্লাহ যদি ভয় থাকে, আর কবর যদি বিশ্বাস করো, তওবা করো, পরিবর্তন হও, তওবা করো, পরিবর্তন হও। আমি তোমাদেরকে অন্য কোন দিক দেখাবো না, আমি একটা দিক দেখাবো। নবী বলেছেন কোরাইশের নেতৃত্ব মানো, কোরাইশ ঘরের ছেলে নওশাদের সাথ দেবে। আমি হুজুর হিসাবে বলার অধিকার আছে না নাই? আমি আমার কওমের মানুষকে মেসেজ দিয়ে গেলাম। আপত্তি হলো কারো? যদি আপত্তি হয়, তুমি তোমার বেঈমানকে নিয়ে থাকবে যাও, এখানে জুটতো কেন? এখানে জুটবে না। তোমার বেঈমান যখন আছে, আমরা জুটি নাকি? তুমি তোমার লে থাকবে যাও। তোমার বেঈমান ক্ষমতার জোরে আমার দ্বীনের বিরোধী করছে, আমরা ছেড়ে দেব? এই কথা বলেন, ছেড়ে দেবো? আমাদের কাছে বাপ মা আগে নয়, আমাদের কাছে রাসূলের দ্বীন আগে। আমরা বাপ মাকে কুরবান করতে রাজি আছি, নবীর দ্বীনকে ছাড়তে রাজি নয়। আমরা বাপ মাকে কুরবান করতে রাজি আছি, রাসূলের একটা সুন্নাতকে মিটিয়ে দিতে রাজি নয়। দস্তখান বিছিয়ে খাওয়া নবীর সুন্নাত, জানেন তো নাকি? আমরা একটা সুন্নাতের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছি, এটা আমার নবীর সুন্নাত, এটা মাথায় রাখো। আর যদি মনে করো না আব্বাস সিদ্দিকী সবই ঠিক আছে, তোমার কথা শুনলে আমরা মরে যাব, মনে রেখে দিও, আল্লাহর পক্ষ থেকে যখন বন্যা হয় বাঁচাবার কেউ থাকে না, আল্লাহর পক্ষ থেকে যখন ভূমিকম্প হয় বাঁচাবার কেউ থাকে না। তুমি যদি মনে করো বাঁচাবার অন্য কেউ মালিক আছে, তা আল্লাহ যখন মারবে কে বাঁচাই দেখবো। আর যদি মনে হয় আল্লাহ বাঁচাবার মালিক, বড় শয়তান হোক আর ছোট শয়তান হোক, সবাইকে তালাক দাও, নিজের পায়ে দাও। শুনছেন তো নাকি? তালাক মানে বাদ দিও, ডিভোর্স করো। আমার এই সামান্যটুকু কথায় কে কে কষ্ট পেলেন গো? কমিটির কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে আনবে না দ্বিতীয়বার। আমি ওপেন বলে যাচ্ছি, আসবেন, আনবে না। আমি পেটের জন্য জলসা করি না, আমার জলসা করতে ভালো লাগে না, আমার জলসা করতে ভাল লাগে না, অনেক কষ্টের কাজ। আমি পেটের জন্য জলসা করি না, আমি জলসা করি কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে নবীর গোলাম হিসেবে নাজাত দেয়, আশাই জলসা করি। এবার প্রশ্ন হতে পারে, তাহলে আপনি পারিশ্রমিক নেন কেন? পারিশ্রমিক লি বলে জুম্মায় তবু দুটো ডাল ভাত দিতে পারি। পারিশ্রমিক লি বলে যখনই যাও দুটো ডাল ভাত, যে কোনো জলসায় গেলে ডাল ভাত দিতে পারি। পারিশ্রমিক লি বলে তাই তো আজকে নলেজ সিটিটা তবু অনেকটা হলো আগাচ্ছে। তোমরা কি দাও সে আল্লাহ জানে, আর তোমরাই ভালো জানো। কথা মাথায় ঢুকেছে? হ্যাঁ, তোমার মিষ্টি ঘুরিয়ে তোমাকেই দিই আমি। কুটুম বাড়ি গেলে মিষ্টি দিয়ে জানতো নাকি? হ্যাঁ, খেতে বসে দিতে আমি নিয়ে এসেছিলাম তো। তোমার জিনিস তোমাকেই ঘুরিয়ে দিই আমি, কিন্তু মেহনত করি, তার বিনিময়ে নিই। তোমার দয়াই নয়, তোমার দয়াই নয়। তুমি যেন মনে করি না আমি দিই হুজুরের চলে, না 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 না, আমি মেহনত করি, সেই মেহনতের পারিশ্রম তোমার থেকে নিই, সেই মেহনতের পারিশ্রম তোমার থেকে নিয়ে আবার তোমার পিছনেই খরচ আল্লাহ করায়। হ্যাঁ, আমারও আল্লাহর সংসার চালায়, এটা আমার রুজির বাহানা, রেজেকের মালিক কে? হ্যাঁ, এটা বাহানা। তো যাক, আমি সংক্ষেপ করব, আপনাদেরকে অনেকটা কষ্ট দিয়ে ফেললাম তো নাকি? কিছু কথা ভুল বললাম ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। বাকি কার কি হয়েছে দেখার তো দরকার নেই, ও দেখার দরকার আছে? তাহলে আবার সমস্যা কোথায়? সকলে একটু দাঁড়িয়ে সালাম দেবেন না বসে? হে নবী,
মাশাআল্লাহ। এই যে বলুন এত হাজার হাজার মানুষ আমার নবীর মিলাদে আসলেন, এটা কি আমার ইজ্জত বাড়লো না হুজুরের মিলাদের? কারা এটা ওসিলা হলো? আপনারা। আল্লাহ আপনাদের ইজ্জতকে বাড়াক, বলুন আমিন। নিজেকে চিনতে শেখেন। আল্লাহ আপনাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত ও শ্রেষ্ঠ মখলুক করেছে, শ্রেষ্ঠ উম্মত ও শ্রেষ্ঠ মখলুক করেছে। কোন জালিম অত্যাচারী বেঈমান চোরেদের দালালি করার জন্য নয়। আল্লাহ আপনাদের ঘরে খলিফা করেছে। কি করেছে? খলিফা, প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আপনাদের পাঠিয়েছে। কোরআনে আল্লাহ আপনাদের সম্বন্ধে বলছে খায়রুল উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন, সবথেকে শ্রেষ্ঠ উম্মত আপনারা। কেন? আপনাদের দুটো কাজ, অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এবারে বলুন, অন্যায় মিটাতে গিয়ে জেল হবে, আপনি ঘাবড়ে গেলে তো হবে না। অন্যায় মিটাতে গেলে মার খাবেন, ঘাবড়ে গেলে তো হবে না। অন্যায় মিটাতে গিয়ে শহীদ হয়ে যাবেন। আল্লাহ যেটা কপালে রেখেছে, আল্লাহর খুশির জন্য শহীদ হতে রাজি নয়, আল্লাহর খুশির জন্য জেল যেতে রাজি নয়, আল্লাহর খুশির জন্য মার খেতে রাজি নয়। তা তুমি যদি সত্যি খায়রুল উম্মাহ হও, তোমাকে তো ভয় খেলে হবে না, তোমাকে তো রুখতে হবে। কি? জুলুমকে রুখতে হবে। কথা মাথায় থাকবে তো? আরো একবার আল্লাহকে সাক্ষী দিয়ে বলো যে আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কারা কারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে? হাত তুলে বলো। ন্যায়ের পক্ষে তো, ন্যায়ের পক্ষে তো, অন্যায়ের বিরুদ্ধে তো। হ্যাঁ, এই দুটো কাজ আমাদের কে দিয়েছে? আল্লাহ। তুমি সবার কথা শুনছো, তোমার স্রষ্টার কথা শুনবে না? তোমার স্রষ্টার কথা শুনতে হবে। আমারও তো জীবন আছে, আমারও তো জিন্দেগি আছে, আমারও তো দুশমন আছে। আমি দুশমনকে তোয়াক্কা করি না। কেন? আমি এতটুকু জানি, আমি আমার কিসমতকে লিখে নিয়ে এসেছি, অর্থাৎ আমার কিসমত লিখা হয়ে গেছে। যেটা আমার কিসমতে আছে সেটা হবে। শুধু আমায় চেষ্টা করতে হবে আমি যেন আমার আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে না চলে যাই। যে কোনো ক্ষেত্রে, ব্যবসা হোক, কারবার হোক, রাজনীতি হোক, যাই হোক, আমি যেন কারোর উপরে জুলুম না করি, কাউকে না ঠকাই, কারোর সঙ্গে মিথ্যা কথা না বলি। এগুলো হচ্ছে ইসলামের হুকুম, এটা মাথায় রাখতে হবে। আর অসহায়কে যদি তুমি খানা দাও, আল্লাহ তোমাকে জান্নাতের খানা খাওয়াবে, বলুন সুবহানাল্লাহ। সে অসহায়টা যদি হিন্দুও হয়, খ্রিস্টানও হয়, আদিবাসীও হয়, তাকেও যদি তুমি খাও, সাহায্য করো, আল্লাহ তোমাকেও তার বিনিময়ে জান্নাতের খানা খাওয়াবে। তুমি ভাববে এটা কি কথা বলছেন? না, তুমি খাওয়াচ্ছ, তুমি দেখছো হিন্দু, তুমি দেখছো সাঁওতাল, বাগদি, আদিবাসী, কিন্তু তুমি কি ভুলে গেছো সৃষ্টিকর্তার সৃষ্টিকে তো তুমি ভালোবাসবে, যে তোমাকেও সৃষ্টি করেছে, তাই তো নাকি? তোমার যদি কিছু জিনিসকে তৈরি করো, যদি তাকে কেউ ভালোবাসে, তুমি তার উপরে খুশি হও, তো তোমার সৃষ্টিকর্তার সৃষ্টিকে তুমি ভালোবাসলে তোমার উপর খুশি হবে না তিনি? সে কি ধর্মে, সে জবাব দেবে। তোমার আমার দেখার কি দরকার? আমি তো তার ধর্মের অনুসরণ করছি না, আমি তো আল্লাহকে মানি, কিন্তু সেটা আমার স্রষ্টারই সৃষ্টি, আমার আল্লাহরই তো সৃষ্টি, আমি কেন তাকে ভালোবাসবো না? এটা মাথায় থাকবে তো? এটা মাথায় রেখে দিও। আর একটা কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি, আমাদেরকে বেঈমান বানাবার কত রকম ষড়যন্ত্র চলছে। তার মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে কি, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কত শোনা যায় না, যায় না? আমি জানি না আমার কোনো মুসলিম ভাই কথা মানে কিনা। যদি মানো, সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। কাফেরের থেকেও খাতারনাক হলো মুশরিক। কথা মাথায় ঢুকছে? কেন? ধর্মকে কেন্দ্র করেই উৎসব, উৎসবকে কেন্দ্র করেই ধর্ম। এই কি বলে? হ্যাঁ, উৎসবকে কেন্দ্র, ধর্মকে কেন্দ্র করেই উৎসব। কথা মাথায় ঢুকছে? কুরবানি হয়, কুরবানির পশু জবাই হয়, উৎসব হয় না, হয় না? কোনটাকে কেন্দ্র করে? ইসলামের ধর্মের নিয়মকে কেন্দ্র করে, তাই তো নাকি? তাহলে ঠিক তেমনি প্রত্যেকটা ধর্মের উৎসব তার ধর্মকে কেন্দ্র করে হয়। প্রচুর উৎসব আছে যে উৎসবে আল্লাহর সঙ্গে শরীক করা হয়। ধর্ম যার, উৎসব সবার, তার মানে কি ওটাও আমার? শিরককে আমার ভাবা মুশরিক হবে না, হবে না? কিন্তু আমাদের ঘরে কিভাবে মুশরিক বানাচ্ছে বুঝতে পারছো? যুব সমাজকে কেন করছে? যাতে করে আমাদের ঈমানটা চলে যায়। আর ঈমান চলে গেলে কি হবে? আমরা সব থাকার পরও আমাদের কিরা হত্যা করবে, মেরে ফেলবে, আমরা কিছু করতে পারবো না। অতএব ঈমানকে বাঁচাও, বারবার বলছি, ঈমান বাঁচাও। ঈমান এমন একটা পাওয়ারের নাম, পারমাণবিক বোমা থেকে লক্ষ কোটি গুণ পাওয়ারের জিনিস হলো ঈমান। কথা মাথায় ঢুকলো? আসেন ইয়া নবী সালাম
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম জিবরাইল দিলে এই যে খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম। একটু ছোট করে দোয়া হবে, সকলে গে গে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত